الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم القيامة في ظله يوم لا ظل إلا ظله وذكر منهم ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মোহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ এবার একটু আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খলিলনগর নলতা মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 7ম বার্ষিক ওয়াজ মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন। উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবক, শিক্ষাবিদ, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। মুসলিম উম্মার এক
চরম দুর্দিনে যিনি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য, শোনার জন্য এই ময়দানে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, মানসিক অবস্থা ভালো থাকলে কথা বলা সহজ, কথা বলতে ভালো লাগে। পুরা দুনিয়াতে মুসলমানের যে অবস্থা, পুরা দুনিয়াতে আমাদের যে দুরবস্থা, পুরা দুনিয়ার মধ্যে ইসলাম ধর্মকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে, উম্মতে মুহাম্মাদি নিয়ে যে কঠিন চক্রান্তের চূড়ান্ত খেলা শুরু হয়েছে, এই পরিস্থিতিতে আমি একজন রাসূল প্রেমিক হিসেবে, কোরআনে কারীম এবং হাদিস আহলে ইলম হিসেবে, ইলমে ওহির জ্ঞান যতটুকু রাখে, আমার মানসিকতা বড় খারাপ। সব সময় মনে হয় যে আমাদের আগামী দিনটা কেমন হবে। সর্বশেষ সব থেকে বেশি ভয় পাই যে দুনিয়া থেকে তো আজ হোক কাল হোক চলে যাওয়াই লাগবে, কিন্তু ঈমান নিয়ে, আমল নিয়ে, ফ্রেশ আল্লাহ পাকের একত্ববাদের বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো কিনা, এই ভয় নিজের মধ্যে খুব বেশি কাজ করে। তো শত বাধা এবং মানসিক অবস্থার খারাপ দিক থাকার পরেও মাঝে মধ্যে আশা হয়, আশার স্বপ্ন দেখি, আশা করি মনের ভিতরে ভালো কিছু আসে যে আমাদের তো সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কিছু করতে বলেন নাই। কোরআনে কারীমের মধ্যে আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ পাক বলেন যে আমি কাউকে তার সাধ্যের বাহিরে কোনো হুকুম করি নাই। তো আমরা চেষ্টা করি, আমরা বলতে থাকি, আমরা আমাদের দায়িত্বের জায়গায় শতভাগ জবাবদিহিতা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকি। আল্লাহ তাআলা চাহে তো আমাদেরকে মাফ করে পরকালে স্থায়ী শাস্তির জায়গা জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। আমি কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল আহজাবের মধ্যে এই আয়াত আসছে। সূরাতুল আহজাবের ৬৯ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সমসাময়িক একটা বিষয় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চল, আমি যে দেশে থাকি সেই দেশে, পৃথিবীর যে প্রান্তে আমি থাকি এই প্রান্তে আবহমান কাল থেকে, অনেক আগ থেকে একটা ভালো দিক হলো যে ধর্মীয় ব্যক্তিদেরকে, ধর্মীয় লিডারদেরকে, আহলে কোরআন যারা, আহলে হাদিস যারা, কোরআন হাদিস যারা চর্চা করেন তাদেরকে, মসজিদের ইমামদেরকে, যারা আমরা বয়ান করি আমাদেরকে, আমার অঞ্চলে অতীত থেকে এটা চলে আসতেছে যে দল মত নির্বিশেষে যাদের কাছে ইলমে ওহির জ্ঞান থাকে, কোরআন হাদিসের জ্ঞান থাকে, আমি যে অঞ্চলে থাকি এই অঞ্চলের মানুষের অভ্যাস, আমি যে দেশে থাকি এদেশের মানুষের অভ্যাস হলো যে জাতি, ধর্ম, বর্ণ সব কিছু নির্বিশেষে একটা জায়গায় মানুষ নিজেদেরকে পেশ করে দেয়, সেটা হলো যারা আলেম, যারা দ্বীনের কথা বলেন। তো এদের কাছে মানুষ যখন যায় তো সে নিজের রাজনৈতিক পরিচয়টা পিছনে রেখে যায়। সে পাগলের মতো দৌড়ায় যে কোনো আলেম যখন কোনো কথা বলে তো সেই কথা শুনতে চান, ওনার কথা আমরা শুনবো না। আপনারা চাতক পাখির মতো চেয়ে আসেন, কান খাড়া করে আসেন যে হুজুর কি বলেন আমরা শুনবো।
আচ্ছা বলেন, এর থেকে বড় প্রাপ্তি আমার মতো একজন এই চেয়ারে যারা বসে তার আর কি থাকতে পারে? বড় প্রাপ্তি না? এতে আমরা আনন্দিত। আরো মানুষ হতো এক সময়, এখন একটু কম হচ্ছে। তার কারণ হলো রাত গভীর হয়, প্রচন্ড শীত, প্রচন্ড কুয়াশা, রাস্তা ভালো না, অনেক ভয় আছে। এরপরেও আমরা যখন কোথাও মাহফিলে যাই, যে অঞ্চলে আমি জীবনে কোনোদিন যাই নাই এমন অঞ্চলেও যখন আমরা যাই, রাজনৈতিক নেতাদেরকে খাড়া করে দিলে কয়জন লোক হবে জানি না, কিন্তু আমরা যখন কোনো জায়গায় যাই, বলে বাগানের ভিতরে একেবারে পাড়াঘার ভিতরে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়ে যায়। পৃথিবীতে সবার এটা ভালো লাগলেও একজনের ভালো লাগে না, তার নাম কি? ভালো লাগে না। এত লোক হুজুরদের সামনে বসে। গত 1-2 বছর আগে পাইকগাছা একটা মাহফিলে গেছিলাম। সেদিন আমি ঘটনাক্রমে 4.25 ঘন্টা ওয়াজ করছিলাম। আপনারা কেউ ছিলেন কিনা জানি না। আমার বয়ান ছিল বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত। বাংলাদেশের একজন খ্যাতিমান আলেম, জনপ্রিয় একজন বক্তা আসবেন, তিনি বয়ান করবেন ইশার পর থেকে, আর আমি ইশার আগ পর্যন্ত বয়ান করব। এটা ছিল আমার সঙ্গে তাদের চুক্তি। তো আমি মাগরিবের নামাজ পাইকগাছাতে শহরে আদায় করলাম। আমি ওখান থেকে ওই মাহফিল স্টেজে যেতে কিছু সময় লাগলো, তাতে আমি এভারেজ আধা ঘন্টা বলবো। বয়ান শুরু করে দিলাম। যখন 8টা বাজলো, শেষ করে দেব, আমাকে বলা হলো প্রধান বক্তা এসে গেছেন, উনি উজু করবেন, একটু ফ্রেশ হয়ে উনি আসতেছেন, আপনি একটু সময় বাড়ান। তো এরপরে আরো আধা ঘন্টা হয়ে গেল। আমি বললাম বক্তা কোথায়? তো এরপর একজন বলতেছে উনি রওনা হয়েছেন, আর 10টা মিনিট বাড়ান। তো আরো আধা ঘন্টা হয়ে গেল। এরপরে বললাম বক্তা কোথায়, আপনারা সত্য কথা বলেন আমাকে। বলে হুজুর একটু ঝামেলা, উনি পাইকগাছা পর্যন্ত আসছেন, আপনি আর একটু চালান। এভাবে আমি চালালাম 10:15 পর্যন্ত। আলহামদুলিল্লাহ। কথা কে বলা এসেন? ঘটনা হলো সেখানে লোক কি পরিমাণে হয়েছে, বলেছে লক্ষাধিক মানুষ। আমি জানি না, তবে বাগানের ভিতরে শুধু লোক আর লোক। এই আমাদের বয়ান শোনার জন্য, উলামায়ে কেরামের কথা শোনার জন্য দল মত নির্বিশেষে মুসলমান যে এক জায়গায় এসে বসে, আপনার কি মনে হয় যাদের ইসলাম ভালো লাগে না তাদের কাছে এটা ভালো লাগবে? কোনোদিন তাদের ভালো লাগে না। এটা তাদের একটাই দাবি যে একটা মাহফিল পাতাইলে উলামায়ে কেরামকে দেখতে, তাদের কথা শুনতে এত মানুষ আসে। আমি যে মসজিদের ইমাম আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমার মসজিদটা আপনাদের এই প্যান্ডেল থেকেও বড়। এরকম প্যান্ডেল 2টো লাগবে। 14,500 স্কয়ার ফুটের একটা মসজিদ আমার, অনেক বড়। তো জুমার দিনে আমার এই মসজিদে, আমি যেখানে জুমার নামাজের ইমামতির দায়িত্বে আছি, আল্লাহ তাআলা আমাকে রেখেছেন, আজকে দেখি যে পুরা মসজিদ একেবারে লোকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমাকে মাগরিবের পরে আমার সহকর্মী জানালেন যে হুজুর আজকে মসজিদের বাইরেও 2 কাতার মুসাল্লি দাঁড়ায়ছেন, মানে রাস্তার ভিতরে। যুবক বন্ধু, তোমরা যারা আমার মতো যুবক, এই দৃশ্য সবার ভালো লাগবে, শয়তানের কিন্তু ভালো লাগতে পারে না। বুঝতে হবে, তোমরা রাজনীতি করো, রাজনীতির জায়গায় তোমরা থাকো। দোয়া করি, দোয়া করব, আল্লাহ তোমাদেরকে আরো আরো বড় রাজনীতিবিদ বানায় দিক। মুসলমান যদি কোনো জায়গায় উঠে যায়, আমি একজন নগণ্য মুসলমান হিসেবেও তো এটা দেখলে আমার ভালো লাগে। কিন্তু বিশ্বাস করো, পৃথিবীর কাফের আর বেঈমানের এটা ভালো লাগে না যে আমরা মাহফিল করব আর রাত 12টা পর্যন্ত শীতের ভিতরে লোক বসে থাকে। তারা যখন কথা বলে তো তাদের আপন স্ত্রীও তো তাদের কথা শোনে না। আমাদের কথা এত মানুষ শোনে, কে সহ্য করবে? এটা আগেও সহ্য করে নাই, এখনো করে না, সামনেও করবে না।
এ ব্যাপারে নিশ্চিত থাকেন আরো অনেক ষড়যন্ত্র হবে, কিন্তু মুসলমান তার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দাবি হলো যে মুসলমান মুসলমানকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মুসলমানের ডাকে মুসলমানের সামনে হাজির হয়ে যাবে। এখানে মুসলমান কোনো কথা শুনবে না। মসজিদে যখন নামাজ শুরু হয়ে যায়, জামাতের সময় দেওয়া থাকে সোয়া 4টায় আসরের নামাজ, আজান হয়ে গেল, ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যাবে, মুয়াজ্জিন তার কণ্ঠ দিয়ে যখন ইকামত শুরু করে দেবে, মসজিদের কাতারের ভিতরে সামনের কাতার দখল করতে হবে। কোনো দলের পার্থক্য নাই, কোনো মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নাই, কে চেয়ারম্যান কে মেম্বার দেখার নাই। বরং মসজিদের মধ্যে যখন ঢোকে চেয়ারম্যান তার চেয়ারম্যানের পরিচয় মসজিদের বাহিরে রেখে যায়, শুধুমাত্র মসজিদের ভিতরে সামনে দৌড়াইতে থাকে, কার আগে কে যাইতে পারে, কে সামনের কাতারে দাঁড়াইতে পারে। ওই মসজিদের মধ্যে যেমন দল মত নির্বিশেষে মুসলমান যেমন এক কাতারের মধ্যে দাঁড়িয়ে যায়, মসজিদের বাহিরে মাঠে ময়দানে অফিস আদালতে আর বাজারের ভিতরে, খোদার কসম করে বলি মুসলমান যদি এইভাবে একজন ইমামের পিছনে দাঁড়াইতে পারে, মুসলমান যদি কোরআন আর হাদিসের জ্ঞানে যারা জ্ঞানী তাদের পিছনে দাঁড়াইতে পারে, এ পৃথিবীর কাফের বেঈমান লেজ গুটায় পালাবে, এর মধ্যে কোনো সন্দেহ না। একটা জায়গায় দাঁড়ায় যায়, প্রতিদিন 5 বার মুসলমান এক জায়গায় দাঁড়ায়, একটা জায়গায় দাঁড়ায়, এক ঘরের ভিতরে। মুয়াজ্জিন তার কণ্ঠ দিয়ে আজান দেয়। মুয়াজ্জিনের ভাষাগুলা সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু বোঝে না। ফজরের আজান যখন হয়ে গেল, পৃথিবীর কোন ধর্মে নিয়ম নাই যে নিয়ম আমার ধর্মের মধ্যে রয়েছে। ফজরের আজান যখন হয়ে যায়, এমন ঘুম ঘুমায়েছে, প্রচন্ড শীতের দিন, চোর মাল চুরি করে নিয়ে গেছে, টের পায় নাই, সাইকেল নিয়ে গেল, মোটর সাইকেল নিয়ে গেল। এমন ঘুমের ভিতরে যে লোকটা ছিল, ফজরের আজান যখন হয়ে গেল, আরামের ঘুমকে হারাম করে দিয়ে বিছানা ছেড়ে দিয়ে মসজিদে চলে যেয়ে ইমামের পিছনে ইক্তেদা করে দাঁড়ায় যায়। দীর্ঘ সময় কালামে পাকের তেলাওয়াত শুনে এরপরে ইমাম সাহেব যত সময় সালাম না ফেরায়, সে সালাম ফেরায় না। ইমাম মসজিদ থেকে বের না খুলে সে বের হয় না। পৃথিবীর অন্য কোনো ধর্মের মধ্যে এই নিয়ম নাই। এই নিয়মকে ভাঙার জন্য, এই নিয়মের বাইরে আমাদেরকে নেওয়ার জন্য, আর এখান থেকে যদি আমাদেরকে বাইরে নিতে পারে, খোদার কসম করে বলি মুসলমানদেরকে যদি একজন থেকে আর একজনকে দূরে নিতে পারে, শুনে রাখো রে মুসলমান, মুসলমানকে দুনিয়ায় কাফের বেঈমান থাকতে দেবে না। পৃথিবীর বিভিন্ন দেশে যেমন মুসলমানদেরকে গুলি করে করে পাখির মতো মারতেছে, আমাদেরকেও মেরে দেবে। সুতরাং পায়ে হাত রেখে বলি, দল মত নির্বিশেষে মুসলমান কালেমার দাওয়াত হলো এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে, আর আপোষে কোনো ঝগড়া করা যাবে না। মুসলমান মুসলমানের সঙ্গে হৃদয়ের সম্পর্ক করে রেখে চলবে। আমরা মাহফিলের স্টেজে বসে কোরআন আর হাদিসের বাইরে একটা কথাও বলার চেষ্টা করব না। আমি একটা সরকারি মসজিদের ইমাম, ঠিক আবার মসজিদে যে বয়ান করি সেই বয়ান আপনাদেরকে শোনাবো, এর বাইরে একটা কথাও বলবো না, কারোর চিন্তা করার দরকার নাই। আমি যে বয়ান আমার সামনেই খুলে নিয়ে বসছি, এটা আমার জুমার নামাজের বয়ান। আমি জুমার দিনে এই বয়ান করি, সেই বয়ান এখন আপনাদেরকে শোনাবো। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে আমাদের থেকে দূরে নেওয়ার জন্য, আপনাদের থেকে আমাদেরকে দূরে নেওয়ার জন্য, আমাদের থেকে আপনাদেরকে দূরে নেওয়ার জন্য এমন কোনো চক্রান্ত নাই, এমন কোনো কৌশল নাই, এমন কোনো দুরভিসন্ধি নাই যা কাফের বেঈমান গ্রহণ করতেছে না। এজন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, খোদার কসম করে বলি, ওরা যদি কোনো কিছু বলে, ওরা যদি উলামায়ে কিরামের বিরুদ্ধে কোনো কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেয়, মাদ্রাসার হাফেজের বিরুদ্ধে যদি কোনো কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেয়, মসজিদের ইমামের বিরুদ্ধে যদি কোনো কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেয়, নারায়ে তাকবীরের স্লোগান যার কণ্ঠ দিয়ে বের হয়, ওর সম্পর্কে যদি কোনো কথা আপনার কান পর্যন্ত পৌঁছায় দেয়, আমি সর্বপ্রথম বলবো মসজিদের ইমাম ফেরেশতা না, সে অন্যায় করতে পারে। মাদ্রাসার হুজুর ফেরেশতা না, সে অন্যায় করতে পারে। একজন মাদ্রাসার মুহাদ্দিস সে নবী না, নবীরা সমস্ত পাপের ঊর্ধ্বে সে পাপও করতে পারে। কিন্তু খোদার কসম করে বলি, কোনো কাফের বেঈমান
মুসলমান যদি কোনো নিউজ আপনার কান পর্যন্ত পৌঁছায় দেয়, আলেমদের থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য চক্রান্ত যদি শুরু হয়ে যায়, যে চক্রান্ত এখন চলতে সেটা যদি আরো বেগবান হয়, ও মুসলমান পায়ের ভিতরে হাত রেখে বলি, এটা আগেও ছিল, এখনো চলতেছে, সামনেও চলবে। এ নিয়ে কোনো চিন্তা নাই, এ নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। কিন্তু একটা দাবি রাখবো, ওরা কোনো কথা বললে খবরদার মসজিদের ইমামের পিছন থেকে তুমি দূরে চলে যেও না। একজন বয়ান করতেছে, তারা বয়ান রেখে তুমি দূরে চলে যেও না। যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এই মানুষগুলির থেকে দূরে যেও না রে মুসলমান, দূরে যেও না। তোমারে দূরে যদি নিতে পারে, এক পাল ছাগলের ভিতর থেকে একটা ছাগলকে যদি বাঘ ভাগায় নিতে পারে, বাঘ একটু পরেই সে ছাগলটাকে যেমন খাবে। এই দুনিয়াতে যারা না যাবে নবী উলামায়ে কেরাম থেকে যদি সাধারণ মানুষকে দূরে সরানো যায়, কোরআনের হাদিসের জ্ঞানে যারা জ্ঞানী তাদের থেকে যদি সাধারণ মানুষকে দূরে সরানো যায়, এই মানুষগুলিকে শয়তান খুব সহজে জাহান্নামে নেবে। জাহান্নামের আগুন থেকে বাঁচা তার জন্য বড় কঠিন হয়ে যাবে। ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। আমি বড় চাকরি করি, অনেক টাকা বেতন পাই। আল্লাহ তাআলা আমার মতো একটা একেবারেই কম বক্ত মানুষ বলা যায়, কোনো যোগ্যতা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, এটা তো ডিউটি, একদম সহজ ডিউটি। 16 বছর আগে আমি চাকরি পেয়েছি, সরকারি চাকরি। 16 বছর ধরে 1 সূরা ফাতিহা পড়ি, এখনো পাল্টানো লাগে নাই কোনোদিন, কোনো কিছু করা লাগে না, শুধু নামাজ পড়ায়। প্রতি মাসে মাসে প্রায় মনে করেন যে, বলবো নাকি তাহলে আবার আপনারা কি মনে করেন, এলাকায় ইমাম সাহেবরা আছেন নাকি? এলাকার ইমাম সাহেবদের আবার মনে কষ্ট লাগবে যে হুজুরে কি বলে গেলেন। আপনারা উৎসাহ, আপনাদের উৎসাহ দেওয়ার জন্য বলি, আপনারা আপনাদের ইমামকে আমার মতো বেতন দিতে পারবেন না ইনশাল্লাহ? আমি এই পাই 1 লক্ষ টাকা, প্রায় কাছাকাছি, অল্প কিছু কম আছে, এটা আরো বাড়বে। তো পরে আলহামদুলিল্লাহ আরো বলবেন ইনশাল্লাহ, এখন একবার বলেন নাকি? তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব সুন্দর একটা চাকরি। এটা কিন্তু অনেকে সহ্য হয় না। অনেকে বলে, চার দোকানে গল্প করে, আরে হুজুর শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ায় লাখ লাখ টাকা নিয়ে যায়। তো আমি প্রথমে একটা কথা বলি যে, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়াই, যিনি বলতেছেন যার সমস্যা, সে এসে পড়ান তো কেমন পারেন? 1 নাম্বার, এত সহজ না, এত সহজ না। একবার মহামান্য রাষ্ট্রপতি আসবেন, রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে দোয়া করতে হবে, ঠিক আছে? তো আমাকে বলা হলো যে মহামান্য রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে যে দোয়া করবেন, এই দোয়াটা আপনি লিখে এটা প্রশাসনের কাছে পাঠান ঢাকাতে। তো আমি দোয়া লিখে পাঠিয়ে দিলাম। পরবর্তীতে আমার ওই লেখাটা এইটা গোয়েন্দাদের কাছে আসে, গোয়েন্দারা আমাকে ডাকলো, রাষ্ট্রপতি কিছুক্ষণের মধ্যেই নামবেন, মহামান্য রাষ্ট্রপতি। তা আমাকে বলতেছে যে আপনি যা লিখছেন এর বাইরে কিন্তু আপনি এক শব্দও বলতে পারবেন না। আপনি লিখছেন তো? যে আমি লিখছি। বললে দাড়ি কমা যেভাবে আছে এইভাবে বলতে হবে। অবশ্যই। বলছে রাষ্ট্রপতির পাশে দাঁড়াইলে আবার ভয়তে এলোমেলো না হয়, আপনি একটু প্র্যাকটিস করেন। কোনো প্র্যাকটিস লাগবে না, কারণ এগুলো তো আমাদের শিখা জিনিস, শিখছি তো এগুলা, বলবো কি এর বাইরে আর? তো দোয়া করলাম। তো আপনাদের পাশেরই একজন এমপি, নাম বলবো না, এখন আসেন, উনি আমাকে বলতেছেন, এই আমাকে আবার আগেই চেনেন উনি, বলছে কি ব্যাপার তুমি যে দোয়া করলে একেবারে মনে হলো যেন কম্পিউটার করে নেছো আগে। আল্লাহ তাআলা এক এক কাজের জন্য এক একজনরে বানাইছে। আল্লাহ আমারে বানাইছেন এই কাজের জন্য। আপনারে দিলে তো তল দিয়ে কিছু হয়তো তালাশ করে নাও পাওয়া যাইতে পারে। আবার যে লোক ভ্যান চালায়, আল্লাহ তাআলা ওর ওই যোগ্যতা দিয়েই বানাইছেন। আমি একবার ভ্যান চালাইতে গেছি, ভ্যান আমার ডান দিকে ঠেলে নিয়ে যায়, খালি ভ্যান। ভার্সিটিতে এক লোক ভ্যান রেখে নামাজ পড়তেছে, তো ভ্যানে তালা মারা নাই। আমি চিন্তা করলাম দেখে আমি চালাইতে পারি কিনা। আমি শুধু উঠছি, খালি ভ্যানে চালাবো, যে আমি ওই এটাকে কি বলে জানো, প্যাটেল, এটা যখন ঘুরাইতে গেছি এইটাতে ডান দিকে দৌড় দেয়। পরে আমি নেমে গেছি, আল্লাহ মা বসাই দোয়া বসাই, এ আমার দ্বারা সম্ভব না। অথচ এই ভ্যান যে লোকটা চালাইতেছে, এই লোকটা মনে করেন 2-3 বার মালাকুল মউতের সাথে দেখাও হয়েছে, হয়তো রেখে গেছে যে করোনার মধ্যে নেবো না, পরে নেবো, আপাতত ছাড় দিয়ে গেলাম। সে লোক কিন্তু ভ্যান চালাইতে পারে, কিন্তু আমি, এটা আল্লাহ পাকের সিস্টেম। আল্লাহ তাআলা পুরো দুনিয়ার ব্যালেন্স ঠিক রাখার জন্য এক এক যোগ্যতা এক একজন রেখেছেন। আপনারা দেখতেছেন ইমামতি সহজ, এত সহজ না। ফজরের নামাজ ইকরাত পড়ে দেখছেন কেমন লাগে?
আপনি তো ফজরের পরে যে কয়টা কাশি দেন, এক একটা কাশি সার্থবক জমিন পর্যন্ত কাইপে যায়। ও দিয়ে ফজরের নামাজ হবে না। ফজরের নামাজ পড়তে গেলে একটা আলাদা সাহস লাগবে, হিম্মত লাগবে, তেলাওয়াতের একটা কোয়ালিটি লাগবে, এরপরে আরও অনেক ব্যাপার আছে। তো এখন আমি যে ইমামতি করি অনেকেরই সহ্য হয় না। এখন ওগুলোর ফজরের নামাজে দাঁড় করাতে হবে। ঠিক, একমত, আমি একমত। হ্যাঁ ইনশাআল্লাহ। কি বলেন আপনি? এ তো তালা তো খুলনার থেকে কাছাকাছি। আমি আব্দুল কুদ্দুস টাঙ্গাইলে মাহফিল করে ফজরের নামাজে যে ইউনিভার্সিটিতে পড়াই। আল্লাহ পড়ায়, আল্লাহ করায় আমারে দিয়ে। গত 2 দিন আগে চৌগাছাতে গেছি, এখান থেকে দূর না কাছে, ফজরের নামাজ ইমামতি করেছি এবং 1.5 পৃষ্ঠা পড়েছি ফজরের নামাজে। আর পড়ছি কত সুন্দর করে, আল্লাহু আকবার। আমার না আমি সুন্দর বলতেছি, আপনারা তো আর জানেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুন্দর করেই পড়তে হবে। ওই যে একেবারে শ্যামনগরে যেমন পড়ে ওরকম পড়লে হবে না। শ্যামনগরে পড়ছে যে অর্ধেক শুনছি অর্ধেক শুনি না। আমি কই চাচা অর্ধেক আর অর্ধেক কই গেল? কয় বাবা বেতন ঠিক মতো দেয় না। হ্যাঁ, আমি তখন মোটর সাইকেলে মাহফিলে যাইতাম শ্যামনগর। চেনেন শ্যামনগর? কোন দিকে? কয় সাতক্ষীরার দিকে। তো শ্যামনগরে গেছি যে এক মসজিদে ফজরের নামাজ পড়ছি, অর্ধেক শুনছি অর্ধেক শুনি নাই, সূরা ফাতিহা। তবে জিজ্ঞাসা করলাম চাচা অর্ধেক দিয়ে শুনলাম আর অর্ধেক কই গেল? কয় বাবা বেতন ঠিক মতো দেয় না। মুয়াজ্জিনকে বললাম যে আপনি যে আজান দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আরে তরজমা কি বললেন, ওইটা কি বললেন? কয় ওই প্রায় কাছাকাছি হয়। আসসালাতু খায়রুম মিনান নাওমের তরজমা কাছাকাছি হয়, এটা করলে হবে না। আমি অনেক জায়গায় ইমামের ইন্টারভিউ নিতে গেলে আমার বলে হুজুর আমাদের বেতন কম তো মোটামুটি একটা হলেই হবে। এইটা যদি কেউ বলে যুবক, তারে মসজিদ কমিটিতে রাখবা না। তার কারণ সব জিনিস কোন রকম হইলে চলে না। তুমি গাড়িতে খুলনার থেকে পাইকগাছা যাবা, তুমি বললে ড্রাইভার কোন রকম একটা হইলে হবে, তো হবে। তুমি দেখবা ডুমুরিয়া এসে এতেকাপ করে বসে রাখছো, ওই এতেকাপেতে তোমার উঠানোর জন্য আবার ফায়ার সার্ভিস আসছে। তো গাড়ির ড্রাইভার যেমন কোন রকম হইলে হয় না, মসজিদের ইমামও কোন রকম হলে হবে না। মসজিদের ইমাম হবে সর্বোচ্চ কোয়ালিটি ফুল। কথা বুঝে আসছে? মসজিদের মুয়াজ্জিন হবে ইমামের থেকেও সুললিত কণ্ঠের। তার আজান শুনে কারা আসবে? লোকজন আসবে। এখন মুয়াজ্জিন যদি এই আজান দেয় যে দিতে দিতে মাঝখানে থেমে গেছে আর অর্ধেক দেয় না, একজন এসে বলতেছে চাচ্ছেন না, কয় পিসাব সাপ ছিল রেখে চলে গেছে পিসাব করতে, কয় চাচা আর অর্ধেক দেশেন? কয় ও অর্ধেক দিতে পারি না, ওটা আজ নামাজের পরে পরে রক্ত দিয়ে দিবানে। হিডিদি কাজ হবে না বাবা, মুয়াজ্জিন লাগবে সুন্দর, সুন্দর আজান দেবে। আর আমাদের অবস্থা হলো মসজিদগুলার মুয়াজ্জিন হলো মুরব্বীরা সব। যে মুরব্বী চোখে দেখে না, কানে শোনে না, কিচ্ছু বোঝে না, তারে বানায় মুয়াজ্জিন। অথচ নবীজি বলেছেন মুয়াজ্জিন হবে ওই লোক যে চোখে ভালো দেখে। কারণ মুয়াজ্জিন আজান দেবে কি দেখে? কথা বলে না। এখন যদি চোখে কম দেখে তাহলে মুয়াজ্জিন কি দেখে আজান দেবে? আমার বাড়ি হলো কেশবপুরে, আমার মসজিদে একদিন দুপুর 12টায় আজান শুরু হয়ে গেছে। যে জানা গেল কি ব্যাপার দুপুর 12টায় আজান দিলে, তো যিনি আজান দিয়েছেন ওই চাচা বলতেছে বাবা কেন বাজে না এখনো? বলে না এখনো তো বাজে নাই, অনেক দেরি, প্রায় সোয়া ঘন্টা পরে আজান। তো বলতেছে বাবা আমি তো মনে করছি যে ঘন্টা মনে আরো পার হয়ে গেছে। মুয়াজ্জিন হবে চোখে দেখা মানুষ, সুললিত কণ্ঠের, যে রাত্রে ঘুমায় স্বাভাবিকভাবে উঠতে পারবে, সে হবে মুয়াজ্জিন। ঠিক না কিনা? ঠিক। আপনি বিবাহ করতে গেলে সুন্দরী মেয়ে তালাশ করেন, সে জায়গায় তো অসুন্দর হইলেও কাজ চালানো যায়। আর আপনি মসজিদের ইমাম আর মুয়াজ্জিন বানাবেন, তার কোয়ালিটি দেখবেন না, এটা হবে না। সর্বোচ্চ বেতন দিবেন, সর্বোচ্চ বেতন। মসজিদে 100 মুসাল্লি হলে যদি 100 টাকা করে দেয়, 10,000 টাকা কালেকশন হয়। সেখানে মসজিদের ইমামের বেতন 3,500। এরপরে আবার চার দোকানে বসে গল্প করে, হুজুররা মানুষের বাড়ি খেয়ে বেড়ায়। তোর জায়গা জমি যে লিখে নেয় না ইমাম সাহেব, এর জন্য মিলাদ দেওয়া উচিত। কথা বুঝাইতে পারি নাই মনে হয়? হ্যাঁ, রাগ করেন নাকি? রাগ করেন না আমার কথা, এটাই বাস্তব কথা। তো আমি যখন কোনো ইমামি নিয়োগের ইন্টারভিউতে যাই, স্পষ্ট করে বলি বেতন কত, কত বেতন আগে বলেন। বলে হুজুর বোঝেন তো। কি বুঝি? বলেন কি বুঝি? বলে হুজুর অতটা কালেকশন হয় না, বোঝেন তো। আপনি কি করেন? বলে আমি তো চাকরি করি। কিসে করেন? অমুক সেক্টরে করি। আপনার বেতন কত? বলে হুজুর আছে আল্লাহ তাআলা দেয়। তো আপনারে যদি আল্লাহ বেতন দেয়, তো মুয়াজ্জিনকে আল্লাহ কম দেয়? এই চিন্তা আমরা করব না। কথা বুঝে আসছে? এখন আমি এত টাকা বেতন পাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াই, এটা অনেকের গায়ে দাঁড়ায়। তো একদিন দেখি একজনের মন খুব খারাপ, সে আমাদের
মানে আমার প্রতিষ্ঠানের কেউ না, আমি যেখানে চাকরি করি, সে বাহিরের লোক, কিন্তু আমার পিছনে নামাজের জন্য আসে মসজিদে, আমাদের ভিতরেই ঢোকে। তো তার মন খারাপ। কি ব্যাপার? কয় হুজুর আপনার একটু ভালো মনে করতাম। আমি কি সমস্যা কি? খারাপ হইলাম কোন সময়? কয় আপনি এই কাজ শুরু করছেন। আমি কি বলেন না, কি হয়েছে? কয় শুনলাম আপনিও নাকি জমির দালালি করতেছেন। কিসের দালালি? জমির দালালি গ্রাম অঞ্চলের লোক, আপনারা বুঝবেন না। জমি একজনের, কিনবে একজন, মাঝখানে আমি যে হাত দেব, আমি একটা মিথ্যা কথা বলে একটা টাকা নিয়ে আসবো, এটা জমির দালালি বলে, বড়কারি বলে যাকে। তা আমি বললাম যে কই আমি তো কোনো জমি, কোথাও কোনো ব্যবসা, কোনো জমিতে তো আমি যাই না, কি হয়েছে বলেন? কয় আপনি নাকি অমুক জায়গায় একটা জমির বায়না করছেন, এই করছেন। আমি কে বলছে, কে আপনারা? বলে অমুক বলছে। আচ্ছা ঠিক আছে, আমি তার কাছে শুনি। তারা জিজ্ঞেস করলি, সে বলতেছে কে যেন বলছিল, তো আমার মনে নেই। আমি বললাম দেখেন, এইসব কাজের মধ্যে আমি কখনো যাই না, এগুলো আমি করি না। আমার বিরুদ্ধে এরকম চক্রান্ত করে কোনো লাভ হবে না। আমি আমার জায়গায় অটল। আমি ওই চার দোকানে চা খাই না যে চার দোকানে টিভি চলে। আমি ওই দুইজন মানুষের কাছে বসি না যে দুইজন মানুষের একজনের হাতে সিগারেট থাকে। আমি সেই আব্দুল কুদ্দুস। আমার বয়স 41 বছর। আমি 16 বছর ধরে চাকরি করি বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে। আমি কোনোদিন কোনো মেয়েদের গায়ে ফু দিই না। আমি সেই লোক। আমি বিবাহ করার আগে চাকরি পেয়েছি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো মেয়ের সঙ্গে আমি কখনো কোনো কথা বলতে যাই। আমার নাম্বার সারা দেশের মানুষের কাছে আছে। কোনোদিন কোনো মেয়ে যদি আমাকে রিং দেয় আর কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করে, আমি উত্তর দিই না। আমি বলি পুরুষ লোক থাকলে তাকে দিয়ে আপনি আমার প্রশ্ন করান, আর যদি আপনার কোনো পুরুষ লোক না থাকে আপনি আমার কাছে মেইল করে দেন, আমি মেইলের মাধ্যমে আপনাকে উত্তর পাঠাবো। না, আমি এগুলো করতে পারি না। আমি পান খাই না, পান আমি কখনো মুখে দিই না, এখন সব বন্ধ করে দিস। আমি নিজেকে এতটা স্বচ্ছ রাখার চেষ্টা করি। আমার বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ হবে না। পরবর্তীতে ওই লোক আমার কাছে এসে মাপ চেয়েছেন যে হুজুর, আমি আপনার বিরুদ্ধে এই কথাটা একেবারে আমার পক্ষ থেকে লাগাইছিলাম যাতে এই লোক আপনার পিছনে নামাজ পড়তে না যায়। মুসলমান ভাইরা, আমাদের বিরুদ্ধে চক্রান্ত নতুন কিছু না। ইসলামের বিরুদ্ধে কাফের বেঈমানের চক্রান্ত যেমন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং আমি আপনারা এটা ইয়ে করে দেন। এগুলা কাদের? এটা লাগাতে হবে, টেপ দিয়ে লাগাও ভাই, তাড়াতাড়ি আসো, দ্রুত আসো, দ্রুত আসো। তো এইটা আমি আপনাদেরকে বলি। এদিকে আমার দিকে খেয়াল করেন। আপনাদের রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, খবরদার। উলামায়ে কেরাম থেকে, দ্বীনের দায়ী থেকে, ইসলামের কথা যারা বলবে তাদের থেকে কেউ যেন দূরে নিতে না পারে। কথা বুঝে আসছে আমার? চলুন একটা ঘটনা শুনে আসি, চক্রান্ত কোথা থেকে চলে। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়ে পাঠিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম যে সমাজ ব্যবস্থায় এসেছিলেন, খেয়াল করে শুনতে হবে, সেই সমাজ ব্যবস্থায় একটা নোংলামি সেই সময় চালু ছিল। কি নোংলামি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সেই নোংলামি হলো সুন্দরী মেয়েগুলিকে এলাকার ভিতর থেকে হায়ার করা হতো। সুন্দরী মেয়েদের সঙ্গে যুবকদেরকেও ডাকা হতো। যুবক এবং যুবতীদের পরনের কাপড় খুলে তারপরে এক জায়গায় পানিতে নামানো হতো। পানির মধ্যে নেমে তারা আনন্দ উল্লাস করত, স্নান করত, গোসল করত। যার নমুনা এখনো পর্যন্ত দুনিয়াতে বিভিন্ন জায়গায় সুইমিং পুলের নামে করা হয়। ছেলে আর মেয়েদেরকে পানির মধ্যে নামানো হয়। হযরতে মূসা আলাইহিস সালাম সেই জামানায় এই দৃশ্য যখন দেখলেন, মূসা আলাইহিস সালাম একজন যুবক, টকবগে যুবক, এই দৃশ্য তিনি সহ্য করতে পারেন নাই। তার কারণ কোন বিবেকবান মানুষ কোন গুনাহ চলতে থাকলে সেই গুনাহ দেখে সহ্য করতে পারে না। রে মুসলমান, চোখের পানি ফেলবো, এই কথা বলতে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। রে মুসলমান, যখন রাস্তাঘাটের মধ্যে বেহায়াপনা দেখি, যখন চোখের সামনে দেখি একটা মানুষকে 4-5টা টুকরা করা হয়েছে, যখন দেখি যে একজন গরিবের মুখে খাবার কেড়ে নেওয়ার জন্য ধনীরা উন্মাদনায় লিপ্ত হয়ে গেছে, যখন দেখি যে রাতের অন্ধকারে রাস্তা দিয়ে চলা যায় না, খোদার কসম করে বলি তখন 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের দায়িত্ব মুক্ত হয়েছে মনে করি না। সর্বক্ষণ চিন্তা হয়, হায় রে, আদম সন্তানকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, সেই আদম সন্তানকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো। কাউকে সিমেন্টের সঙ্গে, বালুর সঙ্গে একসঙ্গে মিলায়ে একেবারে ইটের মতো শক্ত করে তারপরে পানিতে ফেলে দেওয়া হয়। ঘর থেকে সন্তান বের হয়ে যায়, মা বাপ চিন্তায় পড়ে যায় আর ফিরে আসবে কিনা।
মোটর সাইকেল রাস্তায় আছে, চালকরে পাওয়া যায় না। দুদিন পরে জানা যায় চালকের লাশ ধানের ক্ষেতের ভিতরে ফেলানো আছে। এই দৃশ্যগুলো যখন চোখের সামনে দেখি, খোদার কসম করে বলি, তখন হাজারো ঝুঁকি নিজের চোখের সামনে দেখি, মাথার উপরে হাজারো ধরনের ঝুঁকি আমরা দেখি। তারপরও ইসলামের কথাগুলো না বলে পারি না। নিজের স্ত্রী আমাকে নিষেধ করে, আমার মা আমারে নিষেধ করে, আমার বাপ আমারে নিষেধ করে। আর কথা বলার দরকার না, এখন চুপ হয়ে যাও, আর মাহফিল করার দরকার নাই। এরপরেও কেবলমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য। এই দুরবস্থা দেখলে আর ঘরে আটকা থাকতে পারি না, কথা বলার জন্য তখন ঘর থেকে বের হয়ে যায়। ওই মানুষগুলি যখন এই অবস্থা চলতেছে, উলঙ্গ হয়ে ছেলে আর মেয়ে একসঙ্গে মিলে, যেমন কোনো খারাপই নাই, এমন কোনো নষ্টমী নাই, এমন কোনো দুশ্চরিত্র নাই যা তারা চরিতার্থ করতেছে না। এই দৃশ্য হযরতে মূসা আলাইহিস সালাম দেখে সহ্য করতে পারেন না। এর বিরুদ্ধে তিনি কাজ করা শুরু করে দিলেন, এর বিরুদ্ধে তিনি প্রোগ্রাম হাতের মধ্যে নিলেন। এখন প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যে হযরতে মূসা আলাইহিস সালাম উলঙ্গ হয়ে নারী আর পুরুষ একসঙ্গে গোসল করা, এর যে খারাপই আছে, এর জন্য পরকালে যে শাস্তি হতে পারে, আল্লাহ যেটা পছন্দ করেন না, এই কথাগুলি তিনি বোঝানোর চেষ্টা করলেন, বুঝাইতেছেন দ্বারে দ্বারে যে। এখন কাঁসা দিয়েও মহিলারা ছবি তুলে ছাড়তেছে। বলবো না, না বললে কি হবে? মাহফিলে যাই, মাহফিলে যাই। আমার দাদি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করে। আমার দাদিও মহিলা ছিলেন না পুরুষ ছিলেন? দাদি তো মহিলা ছিলেন না। আমার দাদির বোরকা ছিল বলে আমার মনে বলে না, আমি তখন ছোট ছিলাম। কিন্তু বোরকা যে ছিল না এই ব্যাপারে আমার বেশ খানিকটা আমি নিশ্চিত, বা আমার মনে পড়ে যে বোরকা ছিল না। কিন্তু আমার দাদি বেহায়া ছিলেন না, আমার দাদি বেহায়া ছিলেন না। ওই যে শাড়ি পরতো, এইটা এখন দেখা যায় না, মোটা পাড়ওয়ালা এক রঙের শাড়ি। দাদি কুলা বলে আপনাদের এলাকায়, আমাদের এলাকাতেও কুলা বলে, ধান উড়াই যে কুলা দিয়ে। দাদি ধান উড়াইতো, কুলা ধরতো যে দুই হাত দিয়ে, ওই আঁচলওয়ালা শাড়ি দিয়ে হাত পেঁচায় তারপরে কুলা ধরতো। কখনো মোটর সাইকেল তো তখন ছিল না, সাইকেলের ওই যে এটাকে কি বলে, বেল বলে না, সাইকেলের বেল যেটাকে আওয়াজ দিয়ে মানুষ ক্লিয়ার করে, এইটার মধ্যে কোনো আওয়াজ হলে দাদি কুলা ফেলে রেখে দৌড়ায় ঘরের মধ্যে চলে যেত। দেখা যেত সাইকেলে যিনি আসছেন তিনি বাহিরের কেউ না, দাদির গর্ভে থাকা আমি যার ঔরজ্য সন্তান, আমার পিতা আসছে। দাদিরে প্রশ্ন করতাম, দাদি আব্বা আসছে তুই দৌড় দিলি? কয় পর পুরুষ আসতে পারে, পর পুরুষ। আর এখন আমরা মাহফিলে যাই, আমরা দিন দিন আমাদেরকে কোথায় নেওয়া হচ্ছে। আমি মাঝে মধ্যে আমার ড্রাইভারকে প্রায় বলি এই কথা, যে মাহফিল স্পটে পৌঁছানোর আগেই গাড়ির হেডলাইট বন্ধ করে দাও। মাহফিলে আসছে, পর্দা নাই, দেহ বের করা, আমরা কোন দিকে যাচ্ছি, আমাদেরকে কোথায় নেওয়া হচ্ছে। যে নারী নিজের পরনের কাপড় উঠাতে উঠাতে লজ্জাস্থান পর্যন্ত উঠায় ফেলে, সেই নারীর ছবি প্রকাশ করার জন্য এদেশের লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে অসংখ্য মানুষ দৌড়াইতেছে, আর আমরা এগুলি দেখতেছি। আর সেই কালচার আর সেই খারাপিগুলো এখন গ্রাম পর্যন্ত পৌঁছাইছে। করোনা ভাইরাস এমনি আসে নাই, এ ধরনের ভাইরাস, এ ধরনের গজব আল্লাহ আরো দিবেন যদি আমরা ভালো না করি। হযরতে মূসা আলাইহিস সালাম বুঝাচ্ছেন, কি বুঝাচ্ছেন? বলে নাই যে আমি চেয়ারম্যান হব, বলে নাই আমি মেম্বার হব, তাফসীরের কিতাব আমার সামনে খোলা, এ কথা একবারও বলে নাই যে আমাকে মেম্বারি দাও, চেয়ারম্যানই দাও। মূসা আলাইহিস সালাম শুধু বলেছেন যে তোমরা উলঙ্গ হয়ে গোসল করা, এটা ইসলামী শরীয়তে, আমার ধর্মে এটা জায়েজ আছে। ইমাম বুখারী এ ব্যাপারে একটা বাব বেঁধেছেন, অধ্যায় বেঁধেছেন, যে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ না না জায়েজ। ইমাম বুখারী একটা বাব কায়েম করে, অধ্যায় কায়েম করে, সেখানে লম্বা হাদিস বুখারীতে নিয়ে এসেছেন। যে হাদিস আমার সামনে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, একটু পরে আপনাদেরকে শোনাবো, তবে ধৈর্য ধরে বসতে হবে। উলঙ্গ হয়ে গোসল করা এটা জায়েজ। কোনো পুরুষ যদি মনে করে আমি উলঙ্গ হয়ে গোসল করব, জায়েজ আছে, তবে অবশ্যই সেটা হতে হবে ঘরোয়াভাবে, এবং কেউ আপনাকে দেখবে না, তবে এটা অনুত্তম। কেন? পৃথিবীর মানুষ দেখলো না, কিন্তু একজন দেখতেছেন, তার নাম কি? ফেরেশতারা দেখতেছে, আল্লাহ দেখতেছে। বলে এজন্য একেবারে উলঙ্গ হয়ে গোসল করা এটা অনুত্তম, তবে জায়েজ। আপনার কাপড় নাই অতিরিক্ত, আপনি গোসল করতে চাচ্ছেন, খুলে আবার পুকুরি নেমে যায় না, যে ভার্সিটির হুজুর বলে গেছে
যে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, এখন কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে নামছে পুকুরে। এটা গোসলখানার মধ্যে অথবা ঘরোয়াভাবে অথবা মরুভূমিতে গোসল করবেন, আশপাশে কেউ নাই, আপনার কাছে অতিরিক্ত কাপড় নাই, ভিজালে পরে ওই ভিজা কাপড় পরলে আপনি অসুস্থ হয়ে যাবেন। প্রয়োজনের খাতিরে যদি আপনি কখনো এভাবে গোসল করা লাগে, এটা শরীয়তে জায়েজ, তবে অনুত্তম। কথা বুঝে আসছে আমার? মুসা আলাইহিস সালাম বুঝানো শুরু করলে, আমি যেভাবে বুঝাচ্ছি এর থেকে ভালো করে বুঝাইছে যে বাবা তোমরা উলঙ্গ হয়ে গোসল করো, কিন্তু মহিলাদের সামনে তুমি উলঙ্গ হবে, মহিলা তোমার সামনে উলঙ্গ হবে, এটা তো শরীয়তে জায়েজ নাই, এটা জিনা হচ্ছে তোমাদের, এ কারণে জাহান্নামের আগুনে পোড়া লাগবে। হযরত মুসা আলাইহিস সালাম যখন এগুলি বুঝাচ্ছিলেন, আমার মা বোন আপনারা যারা এসেছেন, আপনাদের সন্তান আমি কারোর হয়তো ভাইয়ের মতো হব, পায়ের ভিতরে হাত রেখে বলে যাই, নিজেদেরকে কন্ট্রোল করেন, উলামায়ে কেরামের কথা শোনেন, কোরআন হাদিস একটু পড়েন, কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন। এই দুনিয়াতে বেপরোয়া জিন্দেগি অবলম্বন করে কোনো লাভ নাই, তার কারণ দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না, দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। আজকে তুমি মাথা পর্যন্ত, মাথার থেকে পাততলা পর্যন্ত ঢাকতে পারলে না, তুমি আজকে পর্দা করতে পারলে না, শুনে রাখো যখন তুমি মারা যাবা ঠিকই তোমাকে 5 খণ্ড কাপড় পরানো হবে, তোমার চেহারাটা ঢেকে ফেলানো হবে, চেহারাটা বের করা হবে না। কিন্তু তুমি শুনে রাখো, এই জমিনের মধ্যে নিজেরা যদি কন্ট্রোল করতে না পারো, শরীয়ত অনুযায়ী যদি নিজেরা চালাইতে না পারো, তুমি শিক্ষিত হবা, ইসলামী শরীয়তে নিষিদ্ধ না, তুমি বিমানবালা হবা, তাও কোনো নিষিদ্ধ না, তুমি একজন রাজনীতি করতে পারো, রাজনীতিবিদ হবা, ইসলাম তোমাকে বাধা দেয় না, ইসলাম তোমাকে অনুমতি দেয়। কিন্তু শুনে রাখো রে মুসলমান মা বোন, তোমরা যারা আসো শুধু পরকালের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, আর দুনিয়াতে আল্লাহর গজব যেন নাজিল না হয়, এর জন্য নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। ঠিক ওই পোশাক পরে আমি আমার ঘরের বাইরে যাব, আমার আল্লাহ পাক যে পোশাক পরে যাওয়া আমার কাছ থেকে দেখতে চায়। দিলের কষ্ট নিয়ে কথাগুলো বলি, যুবক বন্ধুদের বলবো, নজরকে কন্ট্রোল করো, এই দৃষ্টিকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। সুন্দরী মেয়ে চোখের সামনে আসতে পারে, নিজের নিয়ন্ত্রণ করো। হাদিসের মধ্যে আসছে, বিশ্ব নবী আমার বলেন, পৃথিবীতে কোনো মানুষের সামনে যদি কোনো গুনাহ করার সুযোগ এসে যায়, সে চাইলেই গুনাহটা করতে পারে, কিন্তু সেই গুনাহ যদি পরকালের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, জান্নাত পাওয়ার আশায় যদি আল্লাহ পাকের জবাবদিহিতার আল্লাহ পাকের সামনে জবাবদিহিতা হবে, এই ভয়ে যদি গুনার কাজটা ছেড়ে দেয়, আল্লাহ পাক নগদে দুনিয়াতে তার ইজ্জত বাড়ায় দিবেন, এবং এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তাকে আরো সামনে বাড়ায় দিবে। হযরতে মুসা আলাইহিস সালাম বুঝানো শুরু করে দিলেন, দৌড়ে দৌড়ে যে এক একজনের কাছে যায় আর বোঝায়। আল্লাহু আকবার। নবীদের বুঝানো আমাদের থেকে কত সুন্দর ছিল বুঝানো। হযরত মুসা আলাইহিস সালাম যখন বুঝালেন, এই মানুষগুলো এখন আর উলঙ্গ হয়ে গোসল করতে যায় না। ফিরাউন ডাক দেয় কিন্তু যায় না, ফিরাউনের বাহিনী ডাক দেয় তারপরেও যায় না। ফিরাউন যেখানে গোসলের আয়োজন করত, তার সেই সুইমিং পুলে দিন দিন লোক কমে যাচ্ছে, এখন আর কেউ আসতে চায় না। শয়তান তো শয়তানি দেখতে ভালোবাসে। ফিরাউন বলে, এত টাকা খরচ করি, এত সম্পদ আমি ব্যয় করি, এত প্রযুক্তি আমি ব্যবহার করলাম, কিন্তু লোকজন কমে যাচ্ছে, তার কারণ কি? একজন জবাব দিল, এর কারণ হলো ওই যে ছেলেটার কথা আপনি মাঝে মধ্যে বলেন, যার নামটা হলো মুসা, ওই মুসা আপনার বিরুদ্ধে এমন চক্রান্ত শুরু করেছে, আপনার এখানে যারা গোসল করতে আসতো তাদের বাড়িতে বাড়িতে যে তাদের হাত পা ধরে তাদেরকে বুঝাইতেছে, এই জন্য তারা আর এখানে আসে না। আর মুসা যখন বলা শুরু করে দেয়, সব মানুষগুলি তখন একেবারে পঙ্গপালের মতো মুসার কথা শোনার জন্য চলে যায়। ওর কথা হলো চম্বুকের মতো, ও যা বলে তাই আপনার চম্বুকের মতো মানুষ গ্রহণ করে। এ মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, রাত যখন গভীর হয়ে যায়, একজন ড্রাইভার সে পরিবহন চালাইতেছে এসি গাড়িতে, আল্লাহু আকবার। সেদিন আমিও ঢাকা থেকে আসলাম, ড্রাইভার দেখি যে সারা রাস্তা একজন বক্তার বয়ান শুনতেছে, আল্লাহু আকবার, কোনো অনীহা নাই। এইভাবে মানুষ বয়ান শোনে, বলে যে ফিরাউনে বলতেছে, ফিরাউনকে বলল, মুসা যখন কথা বলে সবাই তার কথাগুলো শোনে, মুসার কথা না শুনে কেউ আর যাইতে পারে না, একেবারে খুব খেয়াল করে তার কথা শোনে আর তার কথা মানে। এই মানার কারণে আজকের এখানে লোক কম হয়ে যাচ্ছে। সুতরাং আপনার এই আয়োজন যদি ঠিক রাখতে হয়, সর্বপ্রথম মুসাকে এমন কিছু করতে হবে যাতে মুসা দাওয়াত দিয়ে কোনো লোকরে আর কাছে নিতে না পারি। কথা বুঝে আসছে? মুসা যাতে কাছে নিতে না পারে, মাহফিলে যাতে লোক না যায়। বাংলাদেশে আমার বয়স 41 চলে, আমি কামিল পাস করেছি 2010 সালে।
তখন আমি চাকরি করি। দাওরায়ে হাদিস এবং মুফতি এটা শেষ করেছি 2005 সালে। তো আমি 2005-এর আরও মনে করেন যে 10 বছর আগের থেকে আমি সব কিছু বুঝি। আমি বিশ্বাস করেন আজ পর্যন্ত আমার জানা নাই যে কোথাও মাহফিল হচ্ছিল, সেই মাহফিলে মারামারি হয়ে একজন লোক মরে গেছে, 2 জন লোক মরে গেছে। আপনারা শুনছেন না কিরকম? আমি শুনি নাই কোনোদিন, আমার মনে পড়ে না, কোনোদিন শুনি নাই। হ্যাঁ, কিছু জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেগুলো কেমন? বলে ওই একটা মেয়ে আসছিল, ওর উন্না ধরে কে টান দেশে, পরে একটু ঘুষাঘুষি হয়েছে। তো এরকম 2-4টা ঘুষাঘুষি তো হইতেই পারে। দাঁত আমার দাঁত তো আমার নাকি, আর আমার জিহ্বাও আমার না? দাঁতও আমার, জিহ্বাও আমার। তারপরেও দাঁত আর জিহ্বা যখন এক জায়গায় থাকে, মাঝে মধ্যে দাঁত সুযোগ বুঝে 1-2টা কামড় দেয়। এরকম 2-1টা ঘটনা ঘটে, কিন্তু সেই ঘটনাকে যারা হাইলাইট করে তাদের গায়ে হাত দেওয়ার সুযোগ নাই, টোটাল বডি তার জর্জরিত হয়ে আছে। আমার কথা মনে হয় আপনারা বোঝেন নাই মনে হয়। আমি এভাবেই বিশ্ববিদ্যালয়েও কথা বলি, এই যেভাবে বলতেছি এভাবেই বলি, এর বাহিরে আমি কথা বলতে পারি না, বুঝি না। আরে গ্রাম অঞ্চলে বলে চালনি বলে চালনি। চালনি যদি সুস্কে বলে তোর নিতম্বে ছিদ্র কেন, তো এই কথাটা যেমন মানতে কষ্ট হয়, সুসের ছিদ্র থাকতে পারে কিন্তু চালনি বলার অধিকার রাখে না। কথা বোঝাইতে পারি নাই আমার কথা? এ যুবক, কথা বোঝো না আমার? সুসের পিছনে নিতব্যে একটা ছিদ্র আছে, এটা বলা যায় কারণ ছিদ্র তো আছে, কিন্তু সেই বলাটা যদি চালনি বলে এটা মেনে নেওয়া যায় না। তার কারণ চালনির ভিতরে অগণিত ছিদ্র, যা গুণে শেষ করা যাবে না। তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো, রাষ্ট্রের সম্পদ তোমরা যেভাবে আত্মসাৎ করেছো, এদেশের নারীকে নিজের পোশাকের মতো তোমরা যে ব্যবহার করেছো, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কেউ এর দ্বিতীয় কোনো নজির দেখাতে পারবে না। অন্যায় আমার থাকতে পারে, আমার অন্যায় নাই, এ কথা আমি একবারও বলবো না। আমি মোটরসাইকেল জোরে চালাইছি, আমি বলবো না যে আমি আস্তে চালাই, কিন্তু আমি কোনোদিন 80-র উপরে যাই নাই। কিন্তু আপনারা বহু মোটরসাইকেলের ক্লাসে তাস ছিঁড়ে ফেলেছেন, বুঝাইতে পারি না। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কি চক্রান্ত করবে, তো এখন ফিরাউন একটা বিশেষ বৈঠক ডাকলো, এই যে হাদিসের মধ্যে আসছে। বৈঠক ডেকে মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হলো, মুসা কানা রজুলান হাইয়ান সিত্তিরন। মুসা আলাইহিস সালাম রাগী ছিলেন কিন্তু খুব হায়া ছিল। কি ছিল? কথা বলে না, লজ্জা ছিল ভিতরে, লজ্জা। লজ্জা বোঝেন তো? অনেক মানুষের লজ্জা নাই, এরকম আছে না অনেকে? একজন দেখি যে পিশাব করে টয়লেট পেপার নিয়ে রাস্তার মধ্যে হেঁটে বেড়াচ্ছে। কি ব্যাপার? আপনি ওই জায়গায় হাত দিয়ে, বিশেষ জায়গায় হাত দিয়ে আবার রাস্তায় হাঁটেন কেন? 40 কদম হাঁটতেছে, লজ্জা নাই। কি নাই? কথা বলে না, লজ্জা। লজ্জা লজ্জা হলো ইমানের অঙ্গ। মুসা আলাইহিস সালামের প্রচুর লজ্জা ছিল এবং উনি সবসময় নিজেকে ঢেকে ঢুকে চলতেন। ওয়ালা ইয়াকাদু ইয়ারা মিন জালদিহি সাইয়ুন ইস্তিহইয়া মিনহু। বলে যে এমন কি লজ্জা স্থান তো দূরের কথা, মুসা আলাইহিস সালাম নিজের দেহটাও কাউকে দেখাতেন না, শরীর ঢেকে চলতেন। কি ঢেকে চলতেন? আপনারা তো এইটুক শুধু ঢাকেন আর ফকাত ফকাত বের হয়ে চলেন, আছে না এরকম অনেকে? এটা আদবের খেলাফ। এটা কিসের খেলাফ জোরে বলেন? চেষ্টা করা নিজের দেহটাকে সবসময় ঢেকে বেড়াবো। অনেকে দেখা যায় বাজারে যায়, আমার এক চাচা আছে, উনার জামা আছে কিন্তু গায়ে দেয় না, গাড়ে করে নিয়ে বাজারে যায়। জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, আপনি জামা গায়ে দেন না কেন? কয় গায়ে দিলে ময়লা হয়ে যাবে। তো জামাই যে ময়লা পড়বে, ওই ময়লা যে আপনার শরীরেও পড়ে, কয় ওতে সমস্যা হবে না। স্যান্ডেল পায়ে দেয় না, হাতে করে যায়, স্যান্ডেল তলা ক্ষয় হয়ে যাবে। তাই তো আপনার পা ক্ষয় হয়ে যাবে, কয় পা তো আর কিনা লাগে না, স্যান্ডেল তো কিনছি দাম দিয়ে। আমরা এরকম অনেক পাগল আসি না, কথা বলে না। তো বলে যে তাহলে কি বলা যায়? চমৎকার কথা, বুখারী শরীফের হাদিস আমার সামনেই আছে, কি বলা যায়? তো ফিরাউন পরামর্শ নিচ্ছে, এই তোমার মতামত বলো। তো একজন মতামত দিল যে আপনি এইটা প্রচার করে দেন আপনার দেশের ভিতরে। ফিরাউনকে বলল যে পুরা মিশর জুড়ে এটা ছড়ায় দেন যে ওই মুসা হলো পাগল। কি কথা বলেন? মুসা কি? আগামীকালকে আপনাদের এলাকায় হঠাৎ করে দেখবেন ফেসবুক তো সবার সাথে সবার অ্যাড আছে,
ফেসবুকে দেখবেন যে খুলনা ইউনিভার্সিটির ইমাম পাগল, মেনে নেবেন? তো তখন আপনারা কি করবেন বলেন তো? কথা বলতে হবে। কি করবেন আপনারা? যার কাছে নাম্বার আছে সে আমাকে কি করবে? হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পিরোজপুর নাজিরপুর এই অঞ্চলে আমি প্রচুর মাহফিলে যাই। ওই এলাকার লোকজন সাদাসিধা, আমার খুব ভালোবাসে, আমি যাই এবং ওরা আমার খুব ভালোবাসে। তো একদিন আমি মসজিদ থেকে নামাজ পড়ে ফজরের নামাজের পরে এখনো বারান্দায় যেতে পারি না, এর মধ্যে মোবাইল আসছে, ধরেই ওপাশ থেকে কেঁদে দিছে, হাউমাউ করে কাঁদতেছে বলতে হুজুর আপনি নাকি মরে গেছেন? আমি মরে গেছি? কষ্ট হুজুর সত্যি করে কর, আপনি কি মরে গেছেন হুজুর? তাই বললাম যে আমি মসজিদ, আমার সাথে তো কথাই বলতেছেন আপনি, তাই মরলাম কিভাবে? কয় না হুজুর সত্যি করে কন, আমাকে মসজিদে দোয়া হয়েছে, আপনি মরে গেছেন সূরা ফাতিহা পড়ে ইমাম সাহেব দোয়া করে দিয়েছে। এ বিশ্বাসই করতেছে না যে আমি জীবিত আছি, কথা আমার সাথেই বলতেছে। এরকম হয় না গ্রামের সাদাসিধা মানুষ? ওই দিনে এক চাচার মোবাইলের টাকা শেষ হয়ে গেছে, চাচা মোবাইল করে কিন্তু মোবাইল যায় না, ওদিক দিয়ে অফিস থেকে বলতেছে আপনার টাকা শেষ হয়ে গেছে দয়া করে। এই তো চাচার আগে কাছে তোর কান গরম করে দেবো, আমি আসতেছি যে টাকা কিভাবে শেষ হলো। কিছু লোক আছে না, সাদাসিধা লোক আছে কিনা বলেন, নাকি নাই? আপনাদের এলাকায় সবাই কি বুদ্ধিমান? অনেক সাদাসিধা মানুষ আছে, এই সাদাসিধা মানুষগুলির অবজ্ঞা করবেন না, এরা সব জান্নাতি। নবীজি বলেছেন আমি জান্নাতের দরজায় দাঁড়ায় দেখতেছিলাম যে কারা জান্নাতে আগে ঢোকে, মেরাজের রাত্রে আল্লাহ দেখাইছেন। নবীজি বলেন দেখি যে একেবারে যারা গরিব সাদাসিধা এরা আগে ঢুকতেছে। কথা বুঝে আসছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে পাগল বলবে, বলো। তো এর মধ্যে আরেকজন ফেরাউনের কাছের লোক বলতেছে স্যার খবরদার এটা বললেন না, এটা বললে আপনি ধরা খেয়ে যাবেন। তার কারণ পাগলের তো কিছু কোয়ালিটি আছে, আলামত আছে, সে আলামত তো অন্যায়, আপনি পাগল বলে টিকতে পারবেন না, লোকজন আপনারাই পাগল বলবে। কারণ যে লোক পাগল না তারে যদি কেউ পাগল বলে তো ওই যে লোকটা বলছে ওরা কি বলবেন? কথা বলে না। কথা বুঝতেছেন না যুবক ভাইরা? আমি পাগল না, আমারে আপনি পাগল বলতেছেন, তখন এই লোকজন আপনারা কি বলবে? হ্যাঁ ভালোই বলছেন। বলে তাহলে এটা বলা যাবে না, তো কি বলা যায়? তো এরপরে এরকম এক একজন বলতেছে, কিন্তু কোনোটাই টেকে না। সর্বশেষ ইবলিস মানুষের আকৃতিতে ওই মজবার একজন অংশীদার হয়ে, একজন সদস্য হয়ে বসে গেল। ইবলিস পরামর্শ দিল যে ফিরআউনকে যে এইগুলা বললে হবে না, এ যা বলতেছে এর একটাও শিক্ষিতের কথা না, বরং এমন একটা বলতে হবে যে মূসা তার বিরুদ্ধে কিছু বলে নিজেকে টিকায় রাখতে পারবে না। কথা বুঝে আসছে তো? কি বলবে? তো শয়তান যুক্তি দিয়ে দিল, এখানে এই যে হাদিসের মধ্যে যেটা আসছে যে আপনি বলবেন আপনার প্রচার মাধ্যমে, আপনার যে মিডিয়া আছে সেখানে আপনি বলে দেবেন যে তোমরা কেউ মূসার কথা শুনবা না যুবক যুবতীরা। তখন দেশবাসী প্রশ্ন করবে কেন আমরা মূসার কথা শুনবো না? তখন আপনি বলবেন যে মূসা সে উলঙ্গ হয়ে গোসল করতে পারে না, তার যোগ্যতা নাই, এজন্য সে নিজের দলে লোক বিড়ানোর জন্য তোমাদেরকে উল্টা বুঝাচ্ছে, তোমরা খবরদার মূসার কথা শুনবা না। তখন জনগণ আপনাকে পাল্টা আরেকটা প্রশ্ন করবে যে তার যোগ্যতা নাই কেন? তখন আপনি বলবেন যে মূসার একটা রোগ আছে, সেই রোগের কারণে সে পরনের কাপড় খুলতে পারে না। তো লোকজন আপনারে প্রশ্ন করবে কি রোগ? আপনি তখন বলে দেবেন এই যে বুখারী শরীফের হাদিস, আপনি বলে দেবেন যে মূসার আদারা। আদারা মানে হলো একটা আছে একটা নাই। এটা আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না, তবে এটা সভ্য শান্ত ভাষা হলো এক শিরা। কয় শিরা? যদি কেউ না বোঝেন, যারা বুঝছেন পাশের লোককে বুঝায় দেন গোপনে যে এটা এই রোগরে এক শিরা বলে, মানে একটা আছে একটা নাই। কথা বুঝে আসছে আমার? এটা কি বলে? কথা বুঝাইতে পারি নাই, যুবকরা বোঝে নাই মনে হয়। শীতকালে মাঝে মধ্যে এমন হয় যে একটা থাকে একটা থাকে না, এরকম হয় না অনেক সময়? তো এ বলে যে এক শিরা হওয়ার কারণে মূসা লজ্জায় কাপড় খুলতে পারে না। তো তার তো একটা দল আছে, তার দল ভারী করার জন্য তোমাদের তো কোনো সমস্যা নাই, তোমাদেরকে দলে ভিড়ানোর জন্য এই করতেছে। এবার আমি প্রশ্ন করি, সাতক্ষীরার মুসলমানদের কার বিরুদ্ধে চক্রান্ত? কে চক্রান্ত করে? প্রশ্ন হবে কেন চক্রান্ত করে?
দিনের কথা বলার কারণে, আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে, সঠিক কথা বলার কারণে, ঠিক না বেঠিক জোরে বলেন আল্লাহু আকবার। ফিরাউন বলে এইটা হবে, বলে এবার যখন এইটা বলবে তখন লোকজন আর মূসার কাছে যাবে না। লোকজন তখন মূসারে বলবে তোমার এক শিরা, এই জন্য তুমি কাপড় খুলতে পারো না। আমাদের তো আর কোনো সমস্যা নাই, আমাদের তো শিরা দুইটা আছে, আমাদের তো কম নাই, যা থাকার দরকার দুই দিকে দুইটা আছে, আমাদের কাপড় খুলতে লজ্জা কিসের? তখন মূসা বলবে আমার সব ঠিক আছে, কিন্তু মূসা তো কাপড় উঁচু করে দেখাইতে পারবে না। তার কারণ আমরা যদি হতাম দেখাই দিতাম। যেমন কারোর আইল নিয়ে যদি ঠেলাঠেলি থাকে, কাপড় উঁচু করে দেখাই দিয়ে কয় তুই যা পারিস তাই করে নিস, বলে কিনা গ্রাম অঞ্চলে। কিন্তু মূসা তো আর কাপড় উঁচু করতে পারবে না। তার কারণ হলো কাপড় উঁচু করে ভিন্ন লোকরে দেখানো এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই, এটা হলো একেবারে ফরজ। এই ফরজ তরফ করলে কবিরা গুনাহ হবে, এইটা তো করা যাবে না। সকালবেলায় হযরত মূসা আলাইহিস সালাম প্রতিদিনের মতো দাওয়াত দিতে বের হলেন। দাওয়াত দিতে যখন অলিতে গলিতে যে মানুষের দ্বারে দ্বারে যে বুঝাইতেছেন, ওই লোকগুলি বলে এতদিন পর্যন্ত তোমার কথা বিশ্বাস করার কারণে আমাদের বড় লস হয়ে গেছে। বলে কেন, কি লস হলো? বলে আমরা যাই নাই। বলে না না না, লস হয় নাই, লাভ হয়েছে। ওই লোকজন তখন বলে তুমি কাপড় খুলতে পারো না, তোমার সমস্যা আছে, তাই আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা কাপড় খুলবো না কেন? হযরত মূসা আলাইহিস সালাম বলে আমার কি সমস্যা আবার তোমরা বলতেছো? বলে তোমার নাকি এক শিরা। মূসা আলাইহিস সালাম হাত দিয়ে দেখতেছে যে কি আসলে, অনেক সময় সন্দেহ হয় না এরকম, অনেক সময় তো দেখে যে শিরা তো দুইটা আছে, এরা এ বলে কেন? হযরতে মূসা আলাইহিস সালাম এক বিপাকে পড়ে গেলেন। আমরাও এখন বহুমুখী বিপাকের মধ্যে আছি, কথা বুঝে আসে নাই মনে হয়, কিন্তু বলতেও পারি না, দেখাইতেও পারি না যে আমি কিছু করি নাই। কয় কি হুজুররা বেশি খায়, আমি কিন্তু আজকে সারাদিনের মধ্যে খাইতেই পারি না। কি বলে, কথা বলে না। ফজরের নামাজে মসজিদে গেছিলাম, সকালে বাসায় আসছি, স্ত্রী বাদাম দিয়েছে, যে বাদাম খাইছি আর দুইটা টোস্ট খাইছি। খাওয়ার পরে কিছু সময় পরে চলে গেছি, জুমার দিনের প্রস্তুতি গ্রহণ করেছি, জুমার নামাজ পড়াইছি। মসজিদের তবলিগালারা কয় হুজুর আমাদের সাথে ভাত খান। বসছি, লোক বেশি হয়ে গেছে, ভাতের পরিমাণ কম হয়ে গেছে। শেষে বসছি, কয়েক লুকমা মুখে দিছি। এরপরে আর বাসায় যেতে পারি না, আসরের নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম, মাগরিবের নামাজের পরে একটু কাজ ছিল, ঈশা পড়ে রওনা দিয়ে দিছি, খাওয়াই হয় না। এরপরেও হুজুররা কথা বলেন না। বলেন আরো কি বলেন আপনারা? বলবো? সবগুলি বললে আপনারা রাগ করবেন, সব বলবো না। হুজুরদের নজর খারাপ। কি খারাপ? কিভাবে নজর খারাপ হলো? কয় আপনি শোনেন নাই মনে হয়। কি শুনবো? ওই যে আমাকে খালের ওভারে যে মসজিদ, ওই ইমাম সাহেব আরেকজনের বউ নিয়ে চলে গেছে। খোঁজ নিয়ে জানা গেল ওই ইমাম সাহেব হলো হঠাৎ মৌলানা। কি মৌলানা? কথা বলে না। হঠাৎ মৌলানা বোঝেন? হঠাৎ মৌলানা বোঝেন কিনা? হ্যাঁ, না না, মাদ্রাসায় জীবনে পড়ে নাই। ওই তবলিগে গেছিল, 3 দিন পরে এসে গোলজামা গায়ে দিয়ে পাগড়ি বাঁধে ঘুরে বেড়াচ্ছে। চরমনায় গেছিল, এসে ঘুরে। শোনেন, ভুল সবার হতে পারে, তবে আমার অভিজ্ঞতা হলো যারা কোরআন হাদিস দীর্ঘ 10 বছর 15 বছর পড়ে, নষ্ট হলেও একদম পচিয়ে যায় না। সে নষ্ট হলেও পচে না, ওইটা জায়গায় থাকে। মূসা আলাইহিস সালাম দেখে যে আমার তো আছে দুইটা, কিন্তু এ বলে কেন? কাজ হয় না। তো এখন বলবে কার? বলবে কার বলেন? এ নালিশ দেবে কার কাছে? জায়গা ওই একটাই, ওই জায়গাটা আমাদের একটাই জায়গা, আর জায়গা নাই আমাদের। হযরত মূসা আলাইহিস সালাম নালিশ দিয়ে দিলেন, কিন্তু আল্লাহ তো বলতে পারতেছেন না যে কাপড় খুলে দেখায় দাও, তার কারণ আল্লাহ তো এই কাজের অর্ডার দিতে পারেন না, সম্ভব না এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে ওরা যে মিথ্যা কথা বলেছে নবী সম্পর্কে, নবীর কাছ থেকে লোকজনদের সরানোর জন্য, এই লোকজন যারা নবীর কাছ থেকে সরে যাচ্ছে, এরা একবারে নবীর কাছে আসবে, সেই ব্যবস্থা আমি করে ছাড়বো। ওরা শুধু আসবে না, ওদের সঙ্গে আরো মানুষ আসবে। ও পৃথিবীর মুসলমানেরা, আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যে চক্রান্ত চলতেছে, কাফের বেঈমানের কিন্তু একটু লাভ হচ্ছে না। তোমরা যদি শোনো রে মুসলমান যুবক বন্ধুরা, আমি তো একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের শিক্ষা
শিক্ষকরা অস্ট্রেলিয়ায় যায়। একজন অস্ট্রেলিয়ান শিক্ষক, উনি অস্ট্রেলিয়াতে পিএইচডি করেছেন, উনি নিজে আমাকে শোনায়েছেন। এই গত 2-3 দিন আগে আমি ওই শিক্ষককে নিরালা থেকে মোটর সাইকেলে নিয়ে আসলাম। উনি আমারে বলতেছে, শুনে রাখেন, 20 থেকে 25 বছর আগে আমি একবার অস্ট্রেলিয়াতে গেছিলাম। তখন জুমার নামাজ পড়ার জন্য প্রায় 350 কিলোমিটার দূরে আমার যাওয়া লাগছিল জুমার নামাজ পড়ার জন্য। আর এবার যে অস্ট্রেলিয়াতে গেলাম, এখন অস্ট্রেলিয়ার অবস্থাগুলো ঢাকা শহরের মতো, মোড় ঘুরলেই সব ছোট ছোট মসজিদ পাওয়া যায়। আমি বললাম, মসজিদগুলি কারা বানিয়েছেন? বলে খ্রিস্টান যারা ধর্মযাজক ছিল তারা মুসলমান হয়ে তাদের গির্জাগুলোর সামনে সাইনবোর্ড নামায় দিয়ে এখন প্রেয়ার রুম লিখে সাইনবোর্ড টাঙায় দিয়েছে। হাজার হাজার মুসলমান হচ্ছে। ওয়াশিংটনে একটা মাদ্রাসা রয়েছে, দারুল উলুম ওয়াশিংটন। যারা যুবক আছো, ইংলিশে লিখবা দারুল উলুম ওয়াশিংটন, লিখে চার্জ করো, দেখবা ওয়াশিংটনের মতো জায়গায় দারুল উলুম মাদ্রাসা, হাজার হাজার ছাত্র এবং অমুসলিমরা তারা মুসলমান হয়ে সন্তানদেরকে তারা কালামে পাকের হাফেজ বানাচ্ছে। ওদের ভয় লাগতেছে, কি জানি হয়, কি জানি হয়, কি হয়ে যায়, এরকম একটা ভয় লাগতেছে ওদের। সুতরাং আমাদের মন খারাপ না, আমরা জায়গা মতো বলবো। আপনারা মন খারাপ করবেন না। উলামায়ে কেরামের প্রতি, মসজিদের ইমামের প্রতি, মাদ্রাসার হুজুরদের প্রতি সুদৃষ্টি রাখবেন, ভালো ধারণা রাখবেন। কোন আলেম যদি কোনো অন্যায় করে, এক আলেমের কারণে কোনো আলেমকে গালি দিবেন না। কোন আলেম অন্যায় করলে আল্লাহর জন্য ওই আলেমকে গোপনে শুধরানোর চেষ্টা করবেন। নচেত আমাদের ইউনিটি যদি ভেঙে যায় তাহলে আমরা দুর্বল হয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম এমন সমস্যা, না যায় দেখানো, না যায় সহ্য করা, কি করবে? তো এর মধ্যে এখানে হাদিসের ভিতরে যেটা আসছে, মুসা আলাইহিস সালাম একদিন খলা ইয়াওমান, খলা মানে নির্জনে যাওয়া, এলাকা থেকে একটু দূরে চলে গেলেন একদিন। যাওয়ার পরে ওয়াহদাহু, উনি একা একা গেলেন। কেন গেলেন? গোসল করবেন। তো গোসল করবেন যে, নবীদের কাছে তো আমাদের মতো এরকম অনেক কাপড় থাকতো নাকি? কথা বলে না? না না, এই তো কম সাদা সিধা। তো মুসা আলাইহিস সালামের কাছে কাপড় কম ছিল, গোসল করবেন। তো গোসল করার আগে পরনের কাপড় খুলছেন, মরুভূমির ভিতরে কেউ নাই। ওই যে গোসল করা জায়েজ আছে, ইমাম বুখারী এই জায়েজ আছে এটা প্রমাণ করার জন্য হাদিস নিয়ে আসছেন। কোন সাহাবী থেকে বর্ণিত? আবু হুরায়রা। খুব সুন্দর, মনে রাখবেন। মুসা আলাইহিস সালাম পরনের কাপড় খুললেন। কাপড় খোলার পর, আমি তো এইরকম গোসল জীবনে বহু করছি, আপনারা করছেন কিনা আমি জানি না। গোসল করছি, মাছ আনলে মা মারবে, প্যান্ট ভিজানো যাবে না, এদিকে পোলাপান সব গাছে উঠে পুকুরে লাফ দেবে। তখন আপনারা কি করেন? পরনের প্যান্টটা খুলে গাছের সঙ্গে টাঙায় রাখতাম। এরপরে পোলাপানের সঙ্গে গোসল করতাম। গোসল করে প্যান্ট পরে আবার বাড়ি চলে আসতাম। মা কয়, গোসল করছিস না? মা যেন মারতে না পারে। পরে আবার গোসল করার দরকার হইলে আবার করতাম। একসময় গোসলের পাগল ছিলাম, বিশেষ করে গরমের মৌসুমে। ঠিক না? বৃষ্টি যখন হতো, ঠিক না ঠিক জোরে বলেন। মুসা আলাইহিস সালাম পরনের কাপড় খুললেন যে, যুবক, বুখারী শরীফের হাদিস হয়, চক্রান্ত করো না। কোন আল্লাহর আউলির বিরুদ্ধে চক্রান্ত করে আগা পাবা না, আগা পাবা না, আগা পাবা না, লক্ষ্য বস্তুতে পৌঁছাইতে পারবা না, মাঝখানে ধরা খেয়ে যাবা। এমন ধরা খাবা, মাজা সোজা করে দাঁড়াইতে পারবা না। হযরতে মুসা আলাইহিস সালাম গোসল করার জন্য চলে গেলেন একা একা। এরপরে হাদিসের ভিতরে আসছে, ফাবাদা সিয়াবাহু আলা হাজারিন, একটা পাথরের উপরে নিজের কাপড়গুলো রাখলেন। কাপড়গুলো রেখে গোসল করার জন্য পানিতে নামলেন। সুম্মা তাসালা, উলামায়ে কেরাম আছেন, গোসল করলেন। বুখারী শরীফের হাদিস। ফালাম্মা ফারাগা মিন গুসলিহি, গোসল যখন শেষ হয়ে গেল, কাপড় পরবেন। ও যুবক, ওই কাপড় নেওয়ার জন্য হযরতে মুসা আলাইহিস সালাম পাথরের দিকে রওনা হয়েছে। মুসা আলাইহিস সালাম ওই নদী থেকে উঠে পাথরের দিকে যাচ্ছেন, কাপড় নেবেন। এর মধ্যেই পাথরের হুকুম করছে কি? আল্লাহ। দেখলেন আমি তো খুলতে বলি না, আবার মুসাও তো বিনা প্রয়োজনে খোলে নাই, জায়েজ পন্থায় খুলছে। যেহেতু খুলছে, গোসল করবে, মাঝখান দিয়ে কাম বানায় দিতে হবে। যারা সন্দেহের মধ্যে আছে, 1 সেরা না 2 সেরা, ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেব, আমি কোনো 1 সেরানের নবী বানাই না। এ মুসলমান যদি দুশ্চরিত্রবান হতাম
কোরআনে কারিম আল্লাহ কাছ থেকে কেড়ে নিতেন, খুদার কসম করে বলি ইমামতির জায়গায় দাঁড়াতে পারতাম না। এ দোস্ত কোরআনে কারিম নিয়ে বসার হিম্মত পেতাম না। নিজের কোনো দুর্বলতা থাকলে এত হাজার হাজার মানুষের সামনে কথা বলার জন্য বসতে পারতাম না। বিশ্বাস করো মুসলমান, আজকে উলামা ইকরামের বিরুদ্ধে, দিনের দায়ীর বিরুদ্ধে, কোরআনের যাদের কাছে আছে তাদের বিরুদ্ধে এই দুনিয়ার মধ্যে ইহুদি আর খ্রিস্টান আর ইসরায়েল মিলে একসঙ্গে এমন চক্রান্ত শুরু করেছে। চক্রান্তের সব থেকে বড় মাধ্যম হলো ফেসবুক। এই ফেসবুকের মধ্যে আলেমদের বিরুদ্ধে বলবে, মসজিদের ইমামের বিরুদ্ধে বলবে, মুসলমানদের বিরুদ্ধে বলবে, মুসলমান খারাপ এটা বোঝানোর জন্য চেষ্টা করবে। আপনি এলাকার মুসলমানদেরকে খারাপ মনে করবেন না, ও অশিক্ষিত মুসলমান হতে পারে, কিন্তু ওকে আপনি হৃদয় দিয়ে ভালোবাসবেন, মাঝে মধ্যে ওর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, কোন মুসলমানকে ভালোবেসে কোন মুসলমান যখন নিজের ঘর থেকে বের হয়, ওই রাস্তা দিয়ে যখন রওনা হয়, আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতাকে ওই রাস্তার মধ্যে বসায় দেন। ওই লোকটা যখন ওই ফেরেশতার কাছে আসে, ফেরেশতা জিজ্ঞাসা করে, আইনা তাযহাব, কোন দিকে যাবা তুমি, কোথায় যাচ্ছ, কোন জায়গায় রওনা হয়েছো? ওই ব্যক্তি বলে, ওই যে অমুক জায়গার ভিতরে দাসকাঠির ভিতরে আমার এক মুসলমান ভাই আছে, তার মহব্বতে তার সঙ্গে দেখা করতে যায়। ও যেহেতু আল্লাহরে মানে, আমিও আল্লাহরে মানে, আল্লাহর জন্য তার সাথে সাক্ষাৎ করতে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলতে থাকে, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে আসছি। তুমি যে তোমার মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা করতে যাও, ইমানদাররে ভালোবাসো, এই জন্য আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়ছি। ও মুসলমান, নফল নামাজ পড়া যেমন ইবাদত, একজন মুসলমানকে ভালোবেসে তারে দেখতে যাওয়া একটা ইবাদত, একজন মুসলমানের খোঁজ খবর নেওয়া হলো একটা ইবাদত। সুতরাং মুসলমানের থেকে মুসলমানদের দূরে সরাইতে পারবে না। আমার গায়ের রঙের ভিন্নতা থাকতে পারে, চেহারার ভিন্নতা থাকতে পারে, আমার পরনের কাপড়ের ভিন্নতা থাকতে পারে। এ দুনিয়ার মুসলমানেরা মিনার ময়দানে আর মুজদালিফার ময়দানে আর আরাফাতের ময়দানে, এই পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে মুসলমান আসছে। সুদানি মুসলমানের গায়ের জামা একরকম, আফ্রিকার মুসলমানের গায়ের জামাটা একরকম, আমার বাংলাদেশি মুসলমানের গায়ের জামা একরকম। আমরা একরকম খাবার খাই, ওরা আর একরকম খাবার খায়। আমরা একভাবে কথা বলি, ওরা আর একভাবে কথা বলে। আমাদের ভাষা একরকম, ওদের ভাষা একরকম, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আরাফাতের ময়দানে যখন একসঙ্গে চিৎকার করি লাব্বাইক 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 বলে, কোনো পার্থক্য নাই। আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, বাংলাদেশ হলো পৃথিবীর একটা বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এদেশে মুসলমান যেদিকে দাঁড়াবে বাতাস সেই দিকে ঘুরতে থাকবে, এদেশের মুসলমান যেদিকে যাবে সাগরের পানিও সেই দিকে চলতে থাকবে। কিন্তু মুসলমানকে যদি দলবিভক্ত করে ফেলে, মুসলমানকে যদি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, এক ইমামের পিছনে ইক্তেদা থেকে মুসলমানকে যদি দূরে সরানো যায়, এই মুসলমান দুর্বল হয়ে যাবে। এটাই হলো ব্রিটিশের সব থেকে বড় পলিসি, যে মুসলমানকে ছত্র ভঙ্গ করো। আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ছিল, এখনো চলতেছে, সামনে চক্রান্ত আরো কঠিন হবে। দলমত নির্বিশেষে ওই চক্রান্তের জালে যেন আমরা ফেসে না যায়। মুসলমানের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে একবারে বিশ্বাস করব না, বরং আমি আল্লাহর জন্য মুসলমানকে ভালোবাসবো, আল্লাহ পাকও আমাকে ভালোবাসবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? ভালোবাসবো তো সবাইকে, নাকি একজনের বিরুদ্ধে একটা বললেই আমরা সাথে সাথে লেগে উঠে পড়বো? এটা বলবো না, করবো না, কখনো আমরা কারোর কথা মানবো না। যদি কেউ কোনো সংবাদ দেয় যাচাই বাছাই করব। সত্যি যদি কেউ কোনো অন্যায় করে গোপনে তারে শুধরানোর চেষ্টা করব। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তার গোপন তার গুনাহগুলা, তার অন্যায়গুলোকে গোপন রেখে আল্লাহর জান্নাতে তারে পাঠায় দিবে। হযরত মূসা আলাইহিস সালাম পাথরের কাছে যায়। পাথর তো ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে গেছে। পাথর আর এখন জমিনের মধ্যে ঠান্ডা হয়ে থাকে না। ওরে গাড়ি যেমন স্টার্ট দিলে এক গিয়ারে আসতে চলে, দুই গিয়ার দিলে দূরে চলে। এই পাথর এখন আস্তে আস্তে মূসা আলাইহিস সালাম যত কাছে যায়, পাথর তত দূরে চলে যায়। হযরতে মূসা আলাইহিস সালাম পাথরের পিছনে হাঁটতেছে প্রথমে এক দুই গিয়ার দিয়ে, আর পাথরে বলতেছে সাউবিয়া হাজার, সাউবিয়া হাজার। বুখারীর হাদিসের মধ্যে আসছে সাউবি হাজার, সাউবি হাজার। এই পাথর আমার কাপড়, আমার কাপড়, আমার কাপড় নিয়ে তুই কই যাস, আমার কাপড় দে, আমার কাপড় দে। কিন্তু পাথর তো আর দাঁড়াবে না। হযরতে মূসা আলাইহিস সালাম দৌড় দিয়ে পাথর ধরতে গেছে। পাথর 4 গিয়ার দিয়ে আল্লাহর হুকুম মানার জন্য পাথর দ্রুত দৌড়াইতেছে। পাথর এখন এলাকার দিকে দৌড়ায়, সুজা কবিলবুনি পার হয়ে একেবারে আপনার এই যে খলিলনগরের দিকে আসতেছে, খলিলনগর বাজারে আসবে। হযরতে মূসা আলাইহিস সালাম পিছনে দৌড়াইতেছে। পরনে কয়টা কাপড় আছে? মানুষ যখন দৌড় দেয়, মানুষের ওই জায়গাটা দেখতে তখন সুবিধা হয়। ঠিক না বেঠিক জোরে বলেন? হযরত মূসা আলাইহিস সালাম হাঁটতেছে। এ হাসির জন্য বলি নাই, বুঝার জন্য বলি। এর থেকে বড় চক্রান্ত তো আর হতে পারে না। ঠিক না বেঠিক জোরে বলো? কত বড় চক্রান্ত! জায়গা মতো ঘাদেশ। যারা এতদিন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে ছিল, ওই মানুষগুলি মূসা আলাইহিস সালামকে উলঙ্গ দেখে ভালো করে দেখে বলতেছে, আল্লাহ, ফেরাউন তো মিথ্যা কথা বলছে।
প্রথমেই ফিরাউন কি হয়েছে জোরে বলেন। আজকের পৃথিবীতে যারা কোরআনের পক্ষের মানুষগুলিকে, আহলে ইলমদেরকে, মুহাদ্দিস মুফতিদেরকে, মসজিদের ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে ওয়াহেতুক যারা কালারিং করার জন্য দোষ দিবা, দুনিয়ার আদালতে মামলা নাও হতে পারে, পরকালে আদালত থেকে পালানোর কোনো সুযোগ পাবে না রে মুসলমান। কত বুঝে শেষ করে দেব? ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এখন পাথর তো দৌড়, লোকজন মুসা আলাইহিস সালামের পিছনে দৌড়াচ্ছে। আর যখন দৌড়ায় তখন সবাই কি চুপ করে দৌড়াবে? সবাই বলতেছে আব্দুল্লাহ, এ আব্দুল জব্বার, ওই অমুককে ডাক দেশে তাড়াতাড়ি আয়াতে মূসা মিথ্যা, মূসার সম্পর্কে ফিরাউন মিথ্যা কথা বলেছে। ফিরাউন বলছিল মূসার এক সেরা, এর দি বড় বড় দুই সেরা। এটা এক সেরা না, দুই সেরা। হযরত মূসা আলাইহিস সালাম ফারাউহু উরিয়ানান, উরিয়ানান মানে হলো উলঙ্গ। লোকজন মূসা আলাইহিস সালাম যে দেখলেন উলঙ্গ, এখন উলঙ্গ দেখলো। ও দুনিয়ার মুসলমান যারা সুন্দরী, তাদের কাপড়ের নিচে সুন্দর আরো বেশি হয়। আমার এই পুরন, আমি আমার গায়ের রং দেখবেন, রোদ লাগলে সেই জায়গায় কালো হয়ে যায়, কাপড়ের নিচে যেইটা থাকে সেইটা আরো সাদা থাকে, সুন্দর লাগে। এইখানে আসছে আহসানিন নাসি খুলুকা, সৃষ্টিগত দিক থেকে সমস্ত মানুষের মধ্যে মূসা ছিল সব থেকে সুন্দর। লোকজন দেখে বলতেছে কত সুন্দর মানুষ, এর তো দুই শিরা আছে। ফিরাউন যে মিথ্যা কথা বলছে এর ব্যাপারে এখন সব মূসা আলাইহিস সালামের পিছনে দৌড়ায়। ওই পাথর দৌড়াইতে দৌড়াইতে ধরে নেন খলিলনগর মোড়ে যে দাঁড়ায় গেল বাজারের ভিতরে। হাজার হাজার মানুষ এখন এক হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম পাথর যখন দাঁড়ালো, পাথরের উপর থেকে নিজের কাপড়টা নিলেন, কাপড়টা নেবার পরে কাপড় পরলেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার, হাতের ভিতরে ছিল লাঠি। কি ছিল? ওই যে একটা লাঠি ছিল না, কি লাঠি? কিন্তু মারাত্মক লাঠি। বর্তমান জামানায় চেয়ারম্যান মেম্বারদের হাতে এরকম লাঠি থাকার দরকার। তো ওই যে লাঠি ছিল হাতে, কাপড় পরে প্রথমে আগে ঢেকে নিয়েছে, ঢেকে নিয়ে এবার ওই লাঠি দিয়ে ফাতফিকা বিল হাজার দরবান বিজালিকা। ও পাথর যে কাপড় নিয়ে আসে, লজ্জায় লোকজন দেখে বলেছে ইজ্জত সম্মান সব গেছে আমার। ওই লাঠি দিয়ে দেশে পাথরের উপরে আচ্ছা করে বাড়ি। আর মূসা আলাইহিস সালাম যত নবী দুনিয়াতে আসছেন, সব থেকে হাতের ভিতরে শক্তি ছিল কোন নবীর? তাকে জানেন আপনারা? বলবো না, কিন্তু তো আরো লম্বা হয়ে যাবে না বয়ান। বাজে কত এখন, বাজে কত? মূসা আলাইহিস সালামের এক একটা থাপ্পড়ের ওজন হলো মনে করেন 3.5 কিলোমিটার। কথা বুঝে আসছে? প্রথম থাপ্পড় খাইছে ফিরাউন নিজে। এ ঘটনা সহি বর্ণনা তাফসিরে মারিফুল কোরআন উর্দুটার মধ্যেও আছে। একেবারেই সুর সময়ের কথা। মূসা আলাইহিস সালাম যখন নদী দিয়ে ভাসতে ভাসতে ফিরাউনের বাড়িতে গেছে, বিবি আসিয়া তো সন্তান হিসাবে রেখে দিল, কিন্তু দুধ খাওয়াবে কে? তো ঘোষণা দিল যে আমাদের একটা সন্তান আছে, একে যে দুধ খাওয়াবে তাকে মাসিক পেমেন্ট করা হবে, টাকা দেওয়া হবে, কে রাজি আছে? তো আল্লাহর কুদরত, দুধ খাওয়ার এই প্রয়োজনকে পুরা করার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাকে পৌঁছায় দিলেন। কিন্তু মা বলে নাই যে এটা আমার সন্তান। দুধ খাওয়ায় মা প্রতি মাসে মাসে টাকা নেয়। জিজ্ঞেস করলো দুধ কি আমার বাড়িতে বসে খাওয়াবেন না আপনার বাড়িতে নিয়ে যাবেন? মূসা আলাইহিস সালামের মা বলল সন্তান আপনার, আমার তো ঘর সংসার আছে, আমি তো এই জায়গায় বসে থাকতে পারবো না, আমি আমার বাড়িতে নিয়ে দুধ খাওয়াবো। কারণ গাড়ির ভিতরে মা চাচিরা যে বাচ্চাদেরকে দুধ খাওয়ায় ওতে মজা পায় না। একজন মার জীবনের সব থেকে বড় প্রাপ্তি হলো যে মা তার বাচ্চাকে খুব খোলা মনে দুধ খাওয়ায়। এটা কি বোঝেন? এটা বোঝেন? মারে কষ্ট দেন যারা, তাদের বোঝার দরকার। কত মানে নিজেকে উজাড় করে দেয়। তো হযরত মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে নিয়ে যাবে নিজের বাড়িতে। বিবি আসিয়া তখন বলতেছে শোনেন, আমি আমার এই সন্তান ছাড়া থাকতে পারবো না। মূসা আলাইহিস সালামের মা বলতেছে সন্তান কাশে পরে দেখ, মানে আগে খাওয়াই বড় বানাই। তো বলছে ঠিক আছে নিয়ে যান, কিন্তু আমি আমার এই সন্তান ছাড়া থাকতে পারবো না, আপনি একটু মাঝে মধ্যে আমার দেখায় নিয়ে যাবে। মূসা আলাইহিস সালামের মা বলছে তার গাড়ি ঘোড়া ঠাড়া দিলে আসা যাবে, অসুবিধা নেই। তো এখন মাঝে মধ্যে দেখাইতে নিয়ে যায়। যখনই দেখাইতে নিয়ে যায় তো মূসা আলাইহিস সালামকে বিবি আসিয়া কোলে নিয়ে এ পাশে একবার ও পাশে একবার, এ পাশে একবার ও পাশে একবার, চলের মধ্যে চুমা দেয়। ছোট বাচ্চাদের চুমা আপনারা কি জীবনে কোনোদিন দিয়েছেন আপনারা? এটা একটা আলাদা মজা লাগে না? আলাদা মজা লাগে। আল্লাহু আকবার, কি মজা। তো যখনই দেয় বিবি আসিয়া কোলে নিয়ে এদিকে 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 করে চুমা দেয়। তো একদিন ফিরাউন বিবি আসিয়ারে বলতেছে তো আমাকে তা না আর একজনের তা, কান্নাকার সন্তান তুই এত চুমা দেও কেন?
তো বিবি আসিয়া তখন ফিরাউন যে বলতেছে সুমা যে কেন দি, এতে যে কি মজা পায় আপনি একটু দিয়ে দেখতে পারেন। ফিরাউন তো মাইনে নিতে পারতেছেন, তো শয়তান, শয়তান মানতে চায় না কোনো জিনিস। তো তারপরেও বিবি আসিয়া বলছে, তো কষে আপনি একবার একটু সুমা দিয়ে দেখেন, একটা আলাদা মজা লাগে, ঠোঁট লাগাইলে মনে হয় যেন ঠোঁট ঠান্ডা হয়ে যায়। আল্লাহ, তো ফিরাউন এখন কোলে এসে মুসা আলাইহিস সালামের একটা সুমা দেবে। তো ফিরাউন মুসারে চেনে না, কিন্তু মুসা আলাইহিস সালাম বাচ্চা হতে পারে, কিন্তু এ বাচ্চা তো আর সেই বাচ্চা না, এ মা তো সেই মা না। ফিরাউন কোলে নিয়ে যেই সুমা দিতে গেছে, ফিরাউনের মুখে ছিল দাড়ি, এক হাত দিয়ে দাড়ি ধরছে আর এক হাত দিয়ে সবাং করে একটা থাপ্পড় মেরে দিয়েছে সোয়ালের উপরে। ছোট বাচ্চাদের থাপ্পড়, কিন্তু মনে হয়েছে যে মানে একেবারে অহুদ পাহাড়ে সোয়ালের উপরে পড়ছে। ফিরাউন সুমা দেওয়ার কথা বলে কয় তাড়াতাড়ি না, একদম চলে গেছে। এখন ফিরাউন আসিয়ারে বলতেছে ও তো ইচ্ছা করে থাপ্পড় মারছে। এই সেই বাচ্চা যারা আমি স্বপ্ন দেখছি যে সে বড় হয়ে আমার রাষ্ট্র ক্ষমতা ছিনাই নেবে আমার কাছ থেকে, এর মারতে হবে, এর থাপ্পড়ের মধ্যে বোঝা যাচ্ছে গিয়ে আমার সব শেষ করে দেবে। বিবি আসিয়া কয় কোলে দিতাম না দিয়েই তো বিপদে পড়ে গেলাম, তো আবার মারবে। তো বিবি মাসিয়ার মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দিয়েছেন। বিবি আসিয়া বলতেছে আসলে ছোট বাচ্চা তো, তুমি যে বাচ্চা তা কি ও বোঝে? আমি আব্দুল কুদ্দুস ওয়াজ করতেছি, আমার ছোট মেয়ে কি তা বুঝবে? আগে আমি ওয়াজ করে বাসায় গেলে ছোট মেয়েটা যখন আরো ছোট ছিল আমার গাড়ির উপরে বসতো, খাইতে বসছি দুপুরে বাড়ি যেয়ে একটু ক্লান্ত, ওর কোনো কথা নেই, ও পিছন থেকে এসে দুই পা দুই দিকে দিয়ে আমার ঘাড়ের উপরে বসে মাথা ধরে বসে থাকবে, বসে এইবারও বিভিন্ন ধরনের কথা বলবে। ও ছোট আব্বার কি বসে? আমি যে হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস তালাই ওয়াজ করতেছি, লোকজন বসা আছে, সব মহিলারা বয়ান শুনতেছে, তো আমার মেয়ে বোঝে না। এখন মেয়ে একটু বড় হয়েছে, 9 বছর বয়স, এখন বোঝে। ওর আম্মু যদি আমার কখনো কিছু বলে, আব্বু কত সুন্দর ওয়াজ করে, হাতটা এরকম করে লোকজন শুনে, তুমি আব্বুরে কিছু বলবা না, এখনো বুঝতে শিখছে, বড় হয়েছে। তো বিবি আসিয়া বলতেছে ও বোঝে না যে তুমি এত বড় দেশের বাদশা, তুমি যে একজন হুলো তা ওর বোঝা লাগবে না? বলছে তুমি বলতেছো বোঝে না, কিন্তু থাপ্পড়ের ওজন দিয়ে আমি বুঝতেছ, বুঝে শুনে থাপ্পড় দিচ্ছে আমার, কোনো সাইডে যায়নি, একদম জায়গা মতো লাগছে, পুরো 5 আঙ্গুল। তো এখন দুইজনের মধ্যে তর্ক বিতর্ক বেঁধে গেছে। লাস্টে বিবি আসিয়া বলতেছে ও যে বোঝে নাই এটা তুমি মেনে নাও। কয় না আমি মানবো না, আমি পরীক্ষা করবো যে আসলে বোঝে কিনা। কি দিয়ে পরীক্ষা করবে? বলে ওর সামনে এক পাত্রের মধ্যে টাকা রাখবো স্বর্ণের, আর এক পাত্রের মধ্যে আগুন রাখবো, দেখি ও কোনটা ধরে। ও যদি আগুন বাদ দিয়ে টাকা ধরে তাহলে বুঝবো যে ও ইচ্ছা করি আমার থাপ্পড় মারছে। তাফসীরের কিতাবে আমি নিজের চোখে পড়ছি, এটা একদম আমার নিজের পড়া, আমার যে এত মজা লাগছে এটা পড়ে। তো এখন সামনে মারিফুল করে এই সামনে রাখছে দুই দিকে। এক বর্ণনায় আসছে যে মুসা আলাইহিস সালাম আগুন ধরছে সরাসরি, তাহলে তো বিপদ মুক্ত আসিয়া। আর এক বর্ণনায় আসছে মুসা আলাইহিস সালাম আগুন দেখে ওই টাকার পাত্রের দিকে রওনা হয়েছে, টাকা ধরবে। ফিরাউন তখন তার বাহিনীরে বলতেছে রেডি হও, এ বুঝে শুনে থাপ্পড় মারছে। বিবি আসিয়া তখন বলতেছে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তখন ফেরেশতা জিবরাইলকে পাঠাইছে। ফিরাউনের চোখে ধরা পড়ে নাই, মানুষের চোখে দেখে নাই। জিবরাইল এসে মুসা আলাইহিস সালামের হাতটা ধরে টাকার জায়গা থেকে নিয়ে আগুনের মধ্যে দিয়ে দিয়েছে। এ সালানির মতো বেঁচে গেছে, কিছু হয় নাই। এই হলো এক থাপ্পড়, এটা হলো অল্প বয়স। আর একবার তখনও নবুয়াতি লাভ করেন নাই, যুবক, ফিরাউনের বাড়িতেই থাকেন, রাজপুত্র, যেহেতু বিবি আসিয়ার সন্তান। তো এলাকার মধ্যে ঘুরতেছেন, আমরা যেমন বিকালবেলায় ঘুরে বেড়াই এরকম পাইচারি করতেছেন। এর মধ্যে ফিরাউনের গোত্রের একজন আর মুসা আলাইহিস সালামের গোত্রের একজন, কিপ্তি গোত্র আর বনি ইসরাইল গোত্র, এই দুই গোত্রের দুইজনের মধ্যে ঝগড়া চলতেছে। দুইজন মারামারি করবে ভাব। কোরআন শরীফের আমার দিক খেয়াল করেন, কোরআনে কারিমের 20 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত, বাড়িতে যেয়ে দেখবেন। সে আয়াতের মধ্যে শব্দ আসছে, আমি বলবো। তো মুসা আলাইহিস সালামের বংশের লোক জোসে মুসাকে দেখে বলতেছে ও ভাই দেখো তুমি আমার বংশের লোক, এ হলো অন্য বংশের লোকে আমারে মারতেছে, তুমি আমাকে একটু সাহায্য করো। তো বংশের লোক ডাক দিলে তো একটু আগায় যাওয়াই লাগে। মুসা আলাইহিস সালাম আগায় গেছে, আগায় যে ওই অন্য বংশের যে লোক ফাওয়াকা জাহু মুসা, ওয়াকজুম মানে থাপ্পড় দেওয়া, চলে একটা থাপ্পড় দিয়েছে। যেই থাপ্পড় দিয়েছে ও ঘুরতে ঘুরতে জায়গায় মরে গেছে, এক থাপ্পড়ে। দ্বিতীয় থাপ্পড় দেওয়ার নিয়ত করা লাগে না। তো যখন মরে গেছে মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ কি করলাম, লোক মেরে ফেলালাম। হাজা মিন আমালিশ শাইতান, মানুষ মারা তো শয়তানের কাজ, সেই কাজ আমি করে ফেলালাম, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ কয় আমিও জানি তুমি ইচ্ছা মারার ইচ্ছাই দেও নাই, কিন্তু তোমার হাতের ওজন বেশি তো এই জন্য কাম হয়ে গেছে, যাও আমি মাফ করে দিলাম। কয়টা থাপ্পড় হলো? আর আরেকটা থাপ্পড় আছে, ওইটা আগামী বছর বলবো ইনশাল্লাহ, নাকি সেটা বলে যাব। সেইটা হলো বুখারী শরীফের হাদিস। কোন শরীফ?
মালাকুল মউত আসছে, মুসা আলাইহিস সালামের রূহ বের করবে। মুসা আলাইহিস সালাম শুয়ে আছেন চৌকির উপরে, মালাকুল মউত ঢুকে বলতেছে কি আপনার রূহ নিতে আসছি। যেই বলছে রূহ নিতে আসছে, আর থাপ পড়তেছে একদম কান ব্যাট দিয়ে মালাকুল মউতের দিলে। মালাকুল মউতের চোখ বুখারীর হাদিসের মধ্যে আসছে বের হয়ে যায় যা অবস্থা। কোন রকম আমরা যেমন চোখে কি দিলে চাপ দিয়ে বাড়ি দৌড় দিই, ওই সাইবে ধরে নিয়ে আল্লাহর কাছে গেছে, জীবন শেষ করে দে। তো আল্লাহ তাআলা বললেন এ কি হয়েছে আগে খুলে বল। বলে আপনার বান্দা মুসারে আনতে গেছে, আমার থাপ্পড় মারি সব শেষ করে দিয়েছি। খালি নবী এই জন্য কিছু বলিনি, নাইলে ওরা বুঝাই দিতাম কয়দিন, এক সপ্তাহ হয়। আল্লাহ কয় বুঝানোর দরকার নাই, থামো আমি ঠিক করে দিচ্ছি। পরে আল্লাহ তাআলা কুদরতি হাত বুলাই দিয়েছে, তো মালাকুল মউতের চোখ আবার ঠিক হয়ে গেছে। মালাকুল মউত বলতেছে আল্লাহ যাবো না বাদ দেবো, ওরা তো মারে খালি। কয় মারবে না, মারবে না, সিস্টেম ভুল করছো এই জন্য মার খাইছো। সিস্টেমে ভুল করছো এই জন্য কি হয়েছে, মার খেয়েছো। ওই ওরে আনার সিস্টেম ওইটা না। বলে কি, বলে যাও যে সালাম দিবা, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে ঢুকবা, বসবা, বসে বলবা একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো কি বলবা। তো এরপরে বলবা যে আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইয়াছিলেন, আপনাকে নিয়ে যেতে বলেছেন, যদি আপনি যেতে চান তাহলে নিয়ে যাব, আর যদি থাকতে চান তো আল্লাহ বলেছে আপনাকে রেখে যাইতে। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত যে নিয়ম অনুযায়ী বলল। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি যদি থাকি তাহলে পরে কে যাওয়া লাগবে? তো পরে যাওয়া লাগবে, তবে আপনি থাকতে চাইলে আপনার কিছুদিন থাকতে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন যেতেই যখন হবে তো থেকে আল্লাহ আপনি নিয়ে যাও। পরে আর মার খান নাই। থাপ্পড় কয়টা হইল? 3টা থাপ্পড় রেখে দেন, বাকি যদি আর কিছু বলার দরকার আগামী বছর আল্লাহ বসালে ইনশাআল্লাহ। তো মুসা আলাইহিস সালামের হাতে একটু জোর ছিল বেশি। এখন ওই যে লাঠি, ওই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম কিন্তু গাছে উঠে পাতা পারতো না, এত লাঠিতে জোর ছিল, গাছে উঠা লাগতো না। উনি ওই যে পশুরের পাতা, গাছের পাতা দেবে তো গাছে উঠতো না। কোরআন শরীফের আয়াতের মধ্যে আসছে লাঠি দিয়ে বাড়ি মারলে গাছের পাতা যা পড়ার দরকার সব পড়তো। মানে উনি হাত ব্যবহার উনি উস্তাদ ছিলেন, যে জায়গায় দাঁড়ায় একটা দিয়ে দিত। নদী পার হবে, আল্লাহ তাআলা বলছে আরে চিন্তা করতেছো কেন, তোমার তো হাতে শক্তি আছে, লাঠি দিয়ে বাড়ি মারো পানির উপরে। এক বাড়ি মারছে, এক বাড়িতে পানির ভিতরে 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলেন, এ জায়গায় বললে গুনাহ হইতে পারে তো নাকি? কয় হুজুর আমি বিশ্বাস করতে পারলাম না। কেন বিশ্বাস করবেন না? কোরআন শরীফ 19 নম্বর পারা, আনিদ্রিব বিআসাকাল বাহার, আপনি আপনার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে বাড়ি মারেন। যেই না পানি মারছে, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম, পানি ফাঁক হয়ে মাঝখানে আইল্যান্ড হয়ে গেছে। আর অন্য আয়াতের মধ্যে আসছে 12টা রাস্তা হয়ে গেছে। বাড়ি মারছে কয়টা? আর আমাদের 1-2 ইঞ্চি পেরেক বসাতে বাড়ি মারে, 7টা বাড়ি মারে। পরে দেখা যায় পেরেকই নাই নিচে, পেরেক সাড়াই মারছে 7 বাড়ি। কথা বুঝে আসছে না? কথা বুঝে আসছে? এরপরে যদি গাঁজা মাজা খায় তো ও তো খালি একটা খাপড়া। আমি একসময় মোটরসাইকেল দিয়ে মাহফিল করতাম রুসা, ওই যে জেলখানাঘাট পার হয়ে ওপারে যেতে গেলে নৌকার মাঝিদের বলতাম ভাই আমি তো ওয়াশ করে আসছি, দুর্বল মানুষ, আমার মোটরসাইকেলটা একটু উঁচু করে উঠায় দেন। ও পিছন ধরে বসে পড়ছে, অথচ চুল দেখলি মনে আসছে যে মনে আরবি মেজর মনে, মানে চুল এত পরিমাণে রাখছে। এরপরে হাতের নখ লম্বা লম্বা। তো ব্যাপার কি, তোমার গায়ে শক্তি নাই? একটু ভালো লাগতেছে না, মানে খালি খাপড়া, গাঁজা মাজা খাইতে খাইতে ভিতরে কিছু নাই। ওই যে এক সময় আপনাদের দিকে বড়ি দেয়, বড়ি কুমড়ো বুড় দিয়ে, তো কুমড়োর ভিতর থেকে সব বের করে নিয়ে কুমড়োর ওই ফ্রেমটাকে টাঙায় রাখতো, আর ওর ভিতরে কয়লা রাখতো দাঁত মাজার জন্য। এ কি মনে আছে আপনাদের? তো এক লোক ওই কুমড়ো কিনে নিয়ে গেছে, ও একটা দেখে বাড়ি হাত দিয়ে দেওয়ার মধ্যে ফাঁকা। তো বর্তমানে গাঁজা খাইতে খাইতে আপনাদের এলাকা না, মানে আমি খুলনার কথা বলতেছি, যুবক পলাপান সব হলো কুমড়োর খাসা হয়ে গেছে। কিসের খাসা? আর যারা বিড়ি খায় এরা আরো খারাপ, এদের গায়ে মোটে শক্তি নেয়, এদের কাজেও নেবেন না, তাহলে কাজ করতে পারে না এরা। কারণ বিড়ি গাঁজা এগুলা ভিতরের পার্শ্বপাতিকে দুর্বল করে দেয়, কোন রকম ধুক 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 করে চলো, মালাকুল মউত এসে দেয়, মরে পড়ে রয়েছে, আশাটাই ফা হয়ে যায়। কথা বলছেন না? বুঝছেন কথা? এই জন্য শক্তিশালী মানুষ হতে গেলে সমস্ত নিশাদ্রব্য পরিহার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিড়ি সিগারেটের তালাক দিয়ে দিতে হবে। আর সর্বশেষ কথা হলো, পায়ে হাত রেখে বলি, এগুলি কোনো খাবার না। যেটা খাবার সেটা সবার জন্য খাবার। আপনি ভাত খান, ওটা খাবার, ওটা বিড়ালরে দেবেন, বিড়ালও খাবে, কুকুররে দিলে কুকুরও খাবে। কিন্তু আপনি যে বিড়ি খান, ওই বিড়িটা আপনি অর্ধেক খেয়ে অর্ধেক যদি কুকুররে দেন, কুকুর কি বলবে? কুকুর বলবে আমি কুকুর অতি বলি, কিন্তু তোর মতো খারাপ না আমি, তুই খা, আমিও খাবো না। এরপরে যারা 22 টাকা দিয়ে 100 কেনে, আমি তো এদের মনে করি সব পাবনায় পাঠানোর দরকার। কারণ যে জামানায় সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করলে 500 টাকা লেবার পেমেন্ট পাওয়া যায়, সেই জামানায় 22 টাকা দিয়ে বিড়ি সিগারেট খাওয়া থাকে, অন্য কিছু খাওয়া ভালো। ঠিক না বে ঠিক? জোরে বলেন।
এরপরেও কিছু লোক বিড়ি খায় এমন স্টাইলি, মনে হয় যে আপেল খাচ্ছে মনে হয়। মানে বিড়ি খার ভাব দেখলে মনে হয় ওদের বেলুন দিলে, মানে একটা আপেল দিলে বা লেবু দিলে যে কী করে খাবে আল্লাহ ভালো জানে। এত ভাব দেওয়ার দরকার নাই। বিড়ি সিগারেট এটা কোনো খাবারের মধ্যে পড়ে না, মদ গাঁজা এটা কোনো খাবারের ভিতরে পড়ে না। এগুলি হলো শয়তান তার পাওয়ার ঠিক রাখার জন্য এই জিনিসগুলো ছড়ায় দেশে। আল্লাহ এর থেকে এ জাতিকে হেফাজত করুক, সবাই বলে না আমিন। আচ্ছা, এখন আমি আমার আলোচনায় চলে যাই না তো। হাতের লাঠি এবার নিয়েছেন, লাঠি নিয়ে বাড়ি মারবে কার? হাদিসের ভিতরে আসছে, উলামায়ে কেরাম দেখতে পারেন এমন বাড়ি মারছে, আল্লাহু আকবার, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম নবী বলতেছেন, এই শোনো, এমন জোরে বাড়ি মারছে, ইন্না ফিল হাজারি লানাদাবান মিন আসরি দরবিহি সালাসান আও আরবাআন আও খামসান। বলে ছোট্ট এই পাথর এত জোরে বাড়ি মারছে যে বাড়ির ছোট পাথর থেকে 5টা 4টা অথবা 3টা পানির নহর জারি হয়ে গেছে। এমন এক বাড়ি দিয়েছে। মুসা আলাইহিস সালাম কাবর বললেন, বাড়ি মারলেন, পাথর কেটে দিল। কিন্তু যাদেরকে এতদিন পর্যন্ত তোমরা মিথ্যা কথা বলে মুসা নবী থেকে দূরে রাখছিলে, তাদের কি অবস্থা হবে? এই লোকগুলো চিৎকার দিয়ে বলল, ফেরাউন হলো মিথ্যুক, মুসার কথা হলো সত্য, আজ থেকে আমরা আর মুসার বাইরে যাব না। যে কয়দিন দাওয়াত দিতে পারে নাই, এই বদনামের কারণে মানুষকে বুঝাইতে পারে না যে এই কয়দিনে যে ক্ষতি হয়ে গেছে, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তার থেকে বেশি মানুষকে কালেমা পড়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করে মুসা নবীর দলে আল্লাহ ভিড়ায় দিলে। ফিরাউন এই দৃশ্য যখন দেখলো, তখন ওই লোকগুলোরে বলে, তোদের সবগুলোরে এখন মারবো, ডান হাত কাটবো, বাম পা কাটবো, বাম হাত কাটবো, ডান পা কাটবো, কঠিন শাস্তি তোদেরকে দেব। ফিরাউন, তুমি শুনে রাখো, দুনিয়া স্থায়ী জায়গা না। এ দুনিয়ায় তুমি মারলেও আমার চলে যেতে হবে, না মারলেও দুনিয়া থেকে আমার চলে যেতে হবে। কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার ভয়ে আল্লাহর একত্ববাদ থেকে আমরা দূরে সরতে পারবো না। সুতরাং তুমি শুনে রাখো ফিরাউন, আমরা যে কালেমা পড়ে মজা পেয়েছি, আমাদের মারলেও ওইখান থেকে আর দূরে সরাইতে পারবা না। পৃথিবীর মুসলমানেরা, এজন্য বিশ্ব নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি দুনিয়াতে থাকবো না, তোমরাও দুনিয়াতে থাকবে না। সাউফায়াতি আলা উম্মতি জামান, আমার উম্মতের উপরে এমন এক জামানা আসবে যখন দিনের উপরে চলা বড় কঠিন হয়ে যাবে রে যুবক। ওই জামানায় দিনের উপরে যদি একটু কষ্ট হলেও টিকে থাকতে পারো, নবী আমার বলেছেন, ও সাহাবীরা শুনে রাখো, এই জামানার ভিতরে তোমরা আমার চোখের সামনে একটা ইবাদত করলে যে সব পাইতেছো, আমার ওই উম্মতগুলো যখন ইবাদত বন্দেগী করবে কঠিন অবস্থার মধ্যেও থেকে, আমি আল্লাহ তাআলা 100 শহীদের সব এক একটা আমলের বিনিময়ে দান করে দেব। সুতরাং আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, মুসলমানের সঙ্গে মুসলমানের সম্পর্ক হলো কাল বুলিয়ান। হাদিসের মধ্যে নবী আমার বলেছেন, বিল্ডিং এর মতো, এক ইট যেমন আরেক ইটরে কামড়ায় ধরে, এরপরে একটা ভারী বিল্ডিং কায়েম হয়ে যায়। এ মুসলমান নিজেদের মধ্যে কোনো মারামারি করব না, হানাহানি করব না, মুসলমান মুসলমানকে দেল দিয়ে ভালোবাসবে। পৃথিবীর সমস্ত মুসলমান আমার কলিজার টুকরা হয়ে যাবে, এক দেহের মতো হয়ে যাব। কোথাও কোনো মুসলমান আক্রান্ত হলে আর এক মুসলমান ব্যতীত হয়ে যাবে। দুনিয়ার মুসলমানেরা খবরদার, খবরদার, কোনো মারামারি নাই, হানাহানি নাই, বাদাবাদি নাই, কারোর সঙ্গে কোনো ধরনের রেষারেষি নাই। মুসলমান মুসলমানের সঙ্গে হৃদয় দিয়ে ভালোবাসা বজায় রেখে চলবে। চলবো তো ইনশাআল্লাহ। ঠিক মসজিদে যেভাবে ইক্তেদা করি, একজন ইমামের পিছনে কাতার বন্দী হয়ে কেউ কারোর সামনে যায় না, আমরা সব জায়গায় একসাথে থাকবো। টুটা ফাটা এই শাখাগত বিষয় নিয়ে আমরা একজন আর একজনের বিরুদ্ধে বলবো না, মারামারি করব না, হানাহানি করব না। ইমানদারদের ভিতরে সম্পর্ক হবে নিগুড় সম্পর্ক। এর বাহিরে যারা অন্য মানুষ আছে, আল্লাহর যত অন্য সৃষ্টিজীব আছে, তাদের সাথে আমি সর্বোচ্চ ভালো ব্যবহার করব। আমার ব্যবহারে মুগ্ধ হয়ে তারা ইসলামের দিকে আসবে, এই আশা রেখে সর্বোচ্চ ভালো ব্যবহার করব। সেই ব্যবহারটা কেমন হবে? আজকে আমি জুমার বয়ানে, আমি আমার মসজিদে, আমার কর্মক্ষেত্রে আমি বলেছি, আজকের জুমার নামাজে নবীজি যখন মক্কা বিজয় হলো, মক্কায় যখন নবীজি ঢুকলেন, পুরা মক্কার ভিতরে এক ধরনের ভীতিকর পরিস্থিতি, সব কে কোথায় পালাবে ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী 3টা ঘোষণা দিয়েছিলেন। 1 নাম্বার ঘোষণা, এই আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমাদের হাতে অস্ত্র আছে, এই মক্কা তোমাদের বাড়ি,
এখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছিল। আমি জানি তোমরা ব্যথিত এবং আক্রান্ত, কিন্তু শুনে রাখো আজকের এই মক্কায় তোমরা ঢুকেছো। মুসলিম শরীফ, বুখারী শরীফের সহিহ হাদিস, নবীজি ঘোষণা দিয়ে দিলেন, খবরদার এই মক্কার লিডার আবু সুফিয়ানের বাড়িতে যারা যে আত্মগোপন করবে, সে যদি তোমার চরম শত্রু হয়, আবু সুফিয়ানের বাড়িতে গেলে তুমি তাকে কিছুই বলতে পারবে না। ফাহুয়া আমিনুন, সে তখন নিরাপত্তা পাবে, তাকে নিরাপত্তা দিতে হবে। নবীজি 2 নম্বরে কি বললেন? 2 নম্বরে বললেন, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নেমেছিল কিন্তু তলোয়ার রেখে দেছে, এখন আর তলোয়ার তার হাতে নাই, ফাহুয়া আমিনুন, তাকেও নিরাপত্তা দিতে হবে, তাকেও কিছু বলবা না। নবী আমার বললেন, শুনে রাখো এই মক্কায় আজকে আমাদের আগমনের কারণে ভয়ে যারা নিজেদের ঘরের মধ্যে ঢুকে গেছে, দরজা দিয়ে দেছে, খবরদার দরজা ভেঙে ভেঙে ওই মানুষগুলিকে মারবা, এই অনুমতিও নাই, তারাও সব নিরাপত্তা পাবে। সাহাবাই কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তো কাকে মারবো? নবীজি বলেছেন, যিনি তোমাকে মারতে আসবেন তাকে তুমি প্রতিহত করবে। সুতরাং আমরা অন্য ধর্মের মানুষ, পৃথিবীর অন্য কোনো মাখলুক, সেও আমার থেকে ভালো ব্যবহার পাবে, আমরা অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করব, আর ইমানদারদেরকে হৃদয় দিয়ে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই এক ঘোষণার কারণে আমাদের শিক্ষিত, অশিক্ষিত, জেনারেল শিক্ষিত, ধর্মীয় শিক্ষিত, রাজনীতিবিদ, এরপরে ব্যবসায়ী, আমরা যে যে লেভেলের মানুষ হই, আমরা এক জায়গায় থাকবো। খবরদার আমরা একজন একজনের থেকে দূরে যাব না, দূরে যাওয়ার চেষ্টাও করব না। কেউ চেষ্টা করলে আমি তার জালে ফেসে যাব না। আমার আল্লাহ আমাকে তৌফিক দেয়, আপনাদের সকলকে তৌফিক দেয়। সবাই বলেন আমিন। আলোচনা এখানেই শেষ করে দেবো, আর কথা বাড়াবো না। আমি সর্বশেষ একটা ছোট্ট কথা বলে যাব। একটু আগেই বলেছি, আপনারা উঠবেন না কেউ, মেহরবানি করে। আপনাদের অঞ্চলের মানুষের প্রতি আমার এই একটা খারাপ ধারণা, আমি এর জন্য কেউ দাওয়াত দিলে এটা বলি, মানুষ বয়ান শোনে, দোয়া না করে উঠে চলে যায়, এত ব্যস্ত। একটু বসেন, এখনই দোয়া হবে। সর্বশেষ একটা এলান করব, সেটা হলো বর্তমানে আমরা যারা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আপনারা সবাই নামাজ পড়েন আমি জানি, কিন্তু আমাদের নামাজে না অনেক ভুল, অনেক ভুল, অনেক ভুল। আবার কিছু বলতেও পারি না, বলতে গেলে হিতে বিপরীত হয়, কাউকে বলবো যে হিতে বিপরীত হয়। এর জন্য আমার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বারবার মনে পড়ে, বুখারী শরীফের মধ্যে আসছে, এরপরে নাসাই শরীফে আছে, সহিহ হাদিস। একবার ইরাকের এক মসজিদে হযরত হুযায়ফা বসা, এক লোক নামাজ পড়তেছেন। তো নামাজ যখন শেষ হয়ে গেছে, হযরত হুযায়ফা ডাক দিলেন, এদিকে আসো তো। মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, তুমি এইভাবে কতদিন নামাজ পড়তেছো রে? তো ওই লোকটা বলতেছে, মুনযু আরবাঈনা আমা, আমি 40 বছর এইভাবে নামাজ পড়ি। হযরত হুযায়ফা তখন নিজের পরিচয় দিলেন যে আমি হলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী, আমি নবীজির নামাজ দেখেছি, তোমার নামাজও আজকে দেখলাম, আমি নবীজির কাছ থেকে নামাজ শিখছি, তোমার নামাজ দেখলাম। শোনো, আমি কসম করে বলতেছি, তোমার 40 বছরের একদিনের নামাজও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকায় হয় না। এমনকি আরো কঠিন কথা বললেন, তুমি যদি এই অবস্থায় মারা যাও, তুমি যদি এই অবস্থায় মারা যাও, তো আমি কসম করে বলতেছি বিশ্বনবীর রেখে যাওয়া তরিকায় তোমার মৃত্যু হবে না। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনাদেরকে সব কাজ নবীর তরিকা অনুযায়ী করার তৌফিক দান করে। সর্বশেষ যে কথা বলার জন্য এই কথাটা বললাম, মনের কষ্টের জায়গা থেকে, আমি চেষ্টা করি গ্রাম অঞ্চলে যাই, প্রত্যন্ত অঞ্চলে, পাইকগাছা, সাতক্ষীরা, শ্যামনগর, আশাশুনি, কুষ্টিয়া, জীবননগর, এদিকে বরিশাল, মোড়লগঞ্জ, প্রত্যন্ত অঞ্চলে যখনই যাই, আমি আমার নিজের লেখা নামাজ শিক্ষা বই নিয়ে যাই, শুধু বিতরণের জন্য, যে মানুষ পেয়ে যাক, মানুষ নামাজ শিখুক, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নাত কয়টা, কিভাবে সেজদা দিতে হয়, কিভাবে রুকু করতে হয়, রুকুর থেকে উঠে মানুষ দাঁড়ায় না, সোজা সেজদায় চলে যায়। অথচ নবীজি বলেছেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এইটা যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে রুকু থেকে উঠে পড়ে, 39 জন ফেরেশতা তার সব লেখার জন্য প্রতিযোগিতায় নেমে যায়। 2 সেজদার মাঝখানে নবীজি জীবনের সব নামাজে নবীজি 2 সেজদার মাঝখানে তাড়াহুড়া করতেন না। নবীজি আমল করেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আলহামদুলিল্লাহ, আমি এটা কন্টিনিউ আমল করি, ফরজ নামাজেও করি, সুন্নাতে করি, নফলেও করি। আপনারা এই আমলগুলি করবেন, সুন্দরভাবে নামাজ পড়বেন। এর জন্য এখানে আনছে কিনা আমি জানি না, এখানে আনছে নাকি?
আনছে এখানে আনে নাই, আপনারা আমার ড্রাইভার গাড়িতে আসছে, এদিক দিয়ে যারা যাবেন আমি আপনাদেরকে দাবি করব আমার ড্রাইভারের সাথে যোগাযোগ করে একটা করে বই নিয়ে যাবেন। 20 টাকা শুধুমাত্র প্রিন্টিং খরচ, আপনারা দিয়ে ড্রাইভারের কাছ থেকে নিতে পারবেন। অনেক ফায়দা হবে। নামাজ শিখুন, নামাজের সাথে সম্পর্ক ভালো হলে আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করে, আমাকেও তৌফিক দান করে। এখনই দোয়া হবে। আপনারা কেউ কষ্ট পান নাই তো? আমাকে মাফ করে দিবেন কষ্ট পেয়ে থাকলে। আমি আপনাদের জন্য দোয়া করব। অনেক ভালোবাসা, এই ভালোবাসার জন্য আল্লাহ মৃত্যু পর্যন্ত ধরে রাখার তৌফিক দেয়। আমি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যেতে পারি, আর আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি আপনাদেরকে খোঁজ করবো ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমার দাবি এই ভরা মাজমা, আপনারা যদি জান্নাতে যান, সুযোগ পান আমার মতো কোনো কমবক্তর একটু নিয়ে যাওয়ার, মেহেরবানি করে আমাকে ফেলে দিবেন না। আপনি জান্নাতে গেলে আমাকে সাথে নিয়ে যাবেন, আমার জন্য জান্নাতের আল্লাহ ব্যবস্থা করেন, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করব। যে কথাগুলো বলেছি আমি আশা করি আমার কথা আপনারা বুঝে ফেলেছেন। সকল চক্রান্ত ষড়যন্ত্র এটা চলছিল, এখনো চলতেছে, সামনেও চলবে, কিন্তু আমরা আমাদের বিবেক দিয়ে চলবো। কি দিয়ে চলবো জোরে বলেন? আমাদের যে ভালোবাসা ছিল সে ভালোবাসা যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলা এই ভালোবাসা ধারণ করে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলের জন্য দোয়া করব। অনেকে দোয়া চেয়েছেন, হুজুরের মেজো ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন, আরও অনেকেই দোয়া চেয়েছেন। বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাই। আজকে এই পোস্টারে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের নাম আছে, যাদের আন্তরিকতা, ভালোবাসা এবং সমর্থনের কারণে এত বড় আয়োজন করার সুযোগ হয়েছে, পুলিশ প্রশাসনের ভাইয়েরা সর্বস্ব সহযোগিতা করেছেন। এই গভীর রাত পর্যন্ত পুলিশের সদস্য ভাইয়েরা তারা মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে ডিউটি করতেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যারা এই মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা করেছেন, সকলের জন্য দোয়া চাই। আল্লাহ প্রত্যেককে যেন উত্তম জাযায়ে খায়ের দান করেন। সবাই বলেন আমিন। আগামীকালকে কেউ যদি বলেন খুলনা ইউনিভার্সিটির ইমাম সাহেব কি বয়ান করে গেল, এতটুকু বলবেন যে সব কথা বিশ্বাস করব না, কোনো কথা কানে আসলে সেটাকে তদন্ত করব, তদন্ত করে সিদ্ধান্ত নিব। কেউ যদি অন্যায় করে তাকে শুধরানোর চেষ্টা করব। সর্বোপরি আল্লাহর জন্য আমরা একজন আরেকজনকে ভালোবাসবো। বাসবো তো ইনশাআল্লাহ? বাসবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, মুহাদ্দিস যারা কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, এই মানুষগুলিকে দল মত নির্বিশেষে আমরা ভালোবাসবো। বাসবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা